আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। চলে আসলাম আমাদের ইউসিসি কর্তৃক যে নিয়মিত যে আয়োজন মডেল টেস্ট সলভিং ক্লাস। ঠিক আছে, আজকে বাংলা মডেল সলভ হবে 1 থেকে 6 পর্যন্ত। একটু প্রথমে আমাকে একটু জানান যে আমার কথা একদম ক্লিয়ার আপনার কাছে শোনা যাচ্ছে কিনা, আমার কথা আপনি ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, এতটুকু আমাকে জানাবেন তো। ঠিক আছে, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এতটুকু জানান। একটু সবাই প্রথমেই আমি আপনাকে বলবো যে একটু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। জি স্যার শোনা যাচ্ছে। মেহেরুন্নিসা লিখেছেন ক্লিয়ার, পরিষ্কার শোনা যাচ্ছে। ওকে, যদি শোনা যেতে থাকে আমাদের সাথে অনেকেই যুক্ত হোক। আপনারা আপনার পরিচিত বন্ধু বান্ধবী সহপাঠীদেরকে একটু মেনশন দিয়ে নেন। ঠিক আছে, আর আরেকটা কথা বলে নেই, আজকের ক্লাসটা আপনি যদি শেয়ার করেন তাহলে আজকে যে মডেল টেস্ট প্রশ্নগুলো আছে এই প্রশ্ন উত্তর সম্বলিত এবং এখানে যে রিটেনগুলো আছে এই রিটেনের উত্তর সহ যে পিডিএফ ফাইলটা এটা আপনার কাছে চলে যাবে, এটা আপনি পাবেন। ঠিক আছে, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবেন, একটু সবাইকে মেনশন করে দেন, সবাই যুক্ত হোক। ঠিক আছে, ওকে, সবাই পিডিএফ পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। একটু সবাই যুক্ত হয়ে নিন। যাক, আমরা খুবই দ্রুত শুরু করব, একটু সবাই যুক্ত হয়ে নিক, আমরা এখন শুরু করব। আপনাদের সবাইকে বলবো ক্লাসটি একটু শেয়ার করে দিন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। ঠিক আছে, আমরা একটু শুরু করি, তারপর দেখা যাক। আচ্ছা, প্রথমে কয়েকটা জিনিস খেয়াল করুন। প্রথম যে প্রশ্নটা, আমি যখন এই মডেল টেস্টগুলো সলভ করব, আমি শুধু প্রশ্নগুলো সলভ করবো না, এর পাশাপাশিও আরো অনেক তথ্য বলবো। এই তথ্যগুলো আপনি খাতায় একটু নোট করে রাখবেন। আর আমরা আশা করতেছি যে 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 প্রশ্নের ধাঁচগুলো আছে, যে প্রশ্নগুলো আছে, এগুলো সলভ করলে আপনার পরীক্ষায় আপনি ভালো করতে পারবেন। তাই মনোযোগ দিয়ে পুরো ক্লাসটা একদম মনোযোগ দিয়ে করবেন। ঠিক আছে, আচ্ছা প্রথমেই খেয়াল করেন, আমরা যে প্রথম প্রশ্নটা চলে যাই, মডেল টেস্ট 1 এর যে প্রথম প্রশ্নটা আছে, একটু খেয়াল করেন। আপনি সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাবেন যে এই যে মন্দ নয় হে খাঁটি সোনা বটে অপরিচিতা গল্পে এই যুক্তিটা এটা কে করেছে বলুন তো? হরিশ, বিনোদা, অনুপমের মামা না শম্ভুনাথ সেন? একটু উত্তর করেন। মন্দ নয় হে খাঁটি সোনাই বটে, একজনকে পাঠানো হয় মেয়ে দেখতে। কাহিনীটা আপনাদের অবশ্যই মনে আছে যে একজনকে পাঠানো হয় মেয়ে দেখতে, তিনি এসে বলেন যে মন্দ নয় হে খাঁটি সোনাই বটে। এটা কে বলে? একটু আপনারা যদি পারেন একটু কমেন্টে উত্তর করে দেন। অনেকেই উত্তর করতেছেন বি। আচ্ছা ঠিক আছে, এটা সহজ প্রশ্ন যে অপরিচিত ব্যক্তিটা করেছে সব বিনুদা। কে করে বলুন তো? বিনুদা। পরের প্রশ্নে চলে যায়। যেখানে বুঝতে হবে বা যে জায়গাটাতে আপনার লেখার প্রয়োজন আছে, আরো তথ্য জানার প্রয়োজন, সেই জায়গায় আমি থামবো এবং সেই জায়গায় আমি আপনাকে লিখেও দিব, কোনো সমস্যা নাই। শুধু আমার সঙ্গে সঙ্গে আপনি আপাতত একটু কমেন্ট করে যান। ঠিক আছে, ওকে। তারপরে খেয়াল করেন যে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে, চরণটি আমাদের কোন গৌরবান্বিত অধ্যায়কে ধারণ করে? আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে। ঠিক আছে, এটা আমরা জানি যে আমাদের একটা কবিতা আছে ফেব্রুয়ারি 1969, এই কবিতার লাইন, তাই না? তাহলে এটা কোন আন্দোলনকে বা কোন গৌরবান্বিত অধ্যায়কে স্মরণ করে বা ধারণ করে? অপশন এ স্বাধীনতা আন্দোলন, অপশন বি ভাষা আন্দোলন, অপশন সি গণ আন্দোলন, অপশন ডি অসহযোগ আন্দোলন। একটু খেয়াল করেন যেটা বলছিলাম, আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে, চরণটি আমাদের কোন গৌরবান্বিত? অনেকে উত্তর করতেছেন। ঠিক আছে, স্বর্ণালী ইসলাম বি। ওকে, ঠিক আছে, দেখি আমরা আসলে এই যে 2 নাম্বারটা যেটা আছে এটার উত্তর ভাষা আন্দোলন। আমরা সবাই জানি, মনে রাখবেন যে ফেব্রুয়ারি 1969 আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 24 একটা আন্দোলন গেল। ঠিক আছে, 24-এর চেতনার সাথে আপনাকে লিঙ্ক করে দিতে পারে। যদি লিঙ্ক করে দেয় সেক্ষেত্রে আপনি কিভাবে উত্তর করেন আপনাকে আমি বলে দিলাম। ঠিক আছে, ফেব্রুয়ারি 19 খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। তারপরে খেয়াল করেন, লোকটি ভিক্ষা মেঘে খায়, এই বাক্যে মাঘ কোন
ভাষার ধাতু? লোকটি ভিক্ষা মেগে খায়, এ বাক্যে মাঘ কোন ভাষার ধাতু? ঠিক আছে, একটু উত্তর গ্রন্থ। অপশন এ দিয়েছে উর্দু, অপশন বি বাংলা, অপশন সি হিন্দি, অপশন ডি হচ্ছে। আর আপনারা যখন কমেন্টটা করবেন, খেয়াল করেন, আপনারা যখন কমেন্টটা করবেন একটা জিনিস একটু খেয়াল করেন ভাইয়া, আপনারা যখন কমেন্টটা করবেন তাহলে প্রশ্ন অনুযায়ী, ধরেন আপনি 3 নাম্বারটা কমেন্ট করছেন, এই 3 অনুযায়ী বি বা 3 অনুযায়ী সি, এরকম করে কমেন্ট করলে তাহলে আমার পড়তে সুবিধা হবে, দেখতে সুবিধা হবে। লোকটি ভিক্ষা মেগে খায়, এই বাক্যে মাঘ কোন ভাষার ধাতু? অপশন এ আছে আপনার উর্দু, অপশন বি বাংলা, অপশন সি হিন্দি, অপশন ডি হচ্ছে আরবি। অপশন ডি হচ্ছে আরবি। একটু বলুন তো, একটু উত্তর দেন। ঠিক আছে, জেসমিন আক্তার জিমি লিখেছেন 3 সি, মেঘলা লিখেছেন সি। আচ্ছা, অনেকের উত্তরই হচ্ছে, অনেক উত্তরে হচ্ছে, ভুল টুল হচ্ছে। ওকে, ঠিক, খেয়াল করেন। আমি বলি এই যে মাঘ ধাতুটা, ঠিক আছে, এটা আসছে মাং থেকে, মানে চাওয়া থেকে। ঠিক আছে, এখন এই যে ধাতুটার উৎপত্তি, এটা হচ্ছে হিন্দি। কোন ধাতু থেকে বলুন তো? এটা হিন্দি ভাষা থেকে আসছে। মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে রাষ্ট্রের দায়িত্ব কোনটি? এইরকম অনুধাবনমূলক প্রশ্নগুলো বারবার করে আসে, একটু খেয়াল করেন। যেটা বলছি আপনাদেরকে, মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে রাষ্ট্রের দায়িত্ব কোনটি? অপশন এ জাতির অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা, অপশন বি অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা, অপশন সি জাতীয় রপ্তানি পরিমাণ বাড়ানো, ডি হচ্ছে জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলা। একটু উত্তর করেন তো। এটা খুবই চমৎকার একটা প্রশ্ন আমরা পেলাম। ঠিক আছে, যে মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে রাষ্ট্রের দায়িত্ব কোনটি? অপশন এ জাতির অর্থনৈতিক নিরাপত্তা, অপশন বি অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা, অপশন সি জাতীয় রপ্তানি পরিমাণ বাড়ানো, অপশন ডি হচ্ছে আপনাদের ওকে, এটা বোঝা যাচ্ছে অপশন ডি হবে, এটা অপশন ডি হবে। এবার খেয়াল করেন 5, ফুল কি ফোটেনি শাখে? ফুল, এই প্রশ্নটা অনেকবার আসছিল যে ফুল কি ফোটেনি শাখে, ফুল কি ফোটেনি শাখে, এখানে নি পদরূপে, নি কোন পদরূপে ব্যবহৃত হয়েছে? একটা জিনিস মনে রাখবেন, অপশন ই হলো বিশেষণ, অপশন বি সর্বনাম, অপশন সি ক্রিয়া বিশেষণ, অপশন ডি হচ্ছে অব্যয়। একটু উত্তর করুন তো, ফুল কি ফোটেনি শাখে, ফুল কি ফোটেনি শাখে। একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনার ক্রিয়াকে মডিফাই করে, কি ফুটে, আপনার যদি ক্রিয়াকে মডিফাই করে সেটা ক্রিয়া বিশেষণ হয়। এই কিটা গিয়ে দেখবেন আপনার ক্রিয়াকে মডিফাই করছে, এটার উত্তর হবে ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ। 5-এর উত্তর হবে সি। 5-এর উত্তরটা কি হবে? সি। 5-এর উত্তরটা হবে সি। ওকে, দেখছি ওকে, তাহলে এবার একটু খেয়াল করেন যে এইটা একটু খেয়াল করেন, কাগজ শব্দটি কোন ভাষা থেকে আগত? দ্রুত উত্তর করবেন, কাগজ শব্দটি কোন ভাষা থেকে? অপশন এ হিন্দি, অপশন বি সংস্কৃত, অপশন সি ফার্সি, অপশন ডি তুর্কি। একটু উত্তর করুন তো, যে কাগজ শব্দটি কোন ভাষা থেকে আগত? কাগজ শব্দটি কোন ভাষা থেকে আগত? অপশন এ হিন্দি, অপশন বি সংস্কৃত, অপশন ডি সি ফার্সি, অপশন ডি হচ্ছে তুর্কি। একটু উত্তর করেন তো, একটু উত্তর করেন তো। 6-এর সি নাম্বারটা কি হবে? 6-এর সি নাম্বারটা কি হবে? একটু উত্তর করেন। 6-এর সি নাম্বারটা একটু উত্তর করেন। ওকে, খেয়াল করেন, তাহলে এই যে এটা হচ্ছে ফার্সি হবে। এখন এই প্রশ্নটা খেয়াল করেন, পেডাগোগি, ঠিক আছে, এর পারিভাষিক শব্দ কি? পেডাগোগি এর পারিভাষিক শব্দ কি? অপশন এ মৃত্তিকা সম্পর্কিত বিদ্যা, অপশন বি পর্বত সম্পর্কিত, অপশন সি শিক্ষা, অপশন ডি হচ্ছে পানি। একটা জিনিস মনে রাখেন, অনেক ক্ষেত্রে পরীক্ষায় যদি কোনটা কি সম্পর্কিত বিদ্যা এরকম আসে, মনে রাখবেন এই পানিটা খুবই গুরুত্বপূর্ণ। এই পানি সম্পর্কিত বিদ্যা হলো হাইড্রোলজি। একটু লিখে ফেলেন, পাশ দিয়ে একটু লিখে ফেলেন, হাইড্রোলজি। ঠিক আছে, আর যখন মৃত্তিকা সম্পর্কিত প্যাডোলজি। ঠিক আছে, তাহলে এই প্যাডাগোগিটা হলো আপনার শিক্ষা সম্পর্কিত। তাহলে কয়েকটা বিষয় খেয়াল করেন, প্যাডাগোগি কি? শিক্ষা সম্পর্কিত বিদ্যা। আর মৃত্তিকা সম্পর্কিত বিদ্যাটা হচ্ছে পেডোলজি। আর যখন আপনার আছে পানি সম্পর্কিত বিদ্যা, এই পানি সম্পর্কিত বিদ্যাটা হবে আপনার হাইড্রোলজি। ওকে, তাহলে আমরা 8 নম্বরে চলে যাই। একটু খেয়াল করেন, আমরা 8 নম্বরে চলে যাই। 8 নম্বর হচ্ছে সম্বর শব্দের অর্থ কি? সম্বর শব্দের অর্থ কি? অপশন এ গাধা, অপশন বি হরিণ, অপশন বি হচ্ছে হরিণ, অপশন সি পাখি, অপশন ডি হচ্ছে ময়ূর। একটু উত্তর করেন তো। অপশন 8 নম্বরে একটু উত্তর করেন। 8টা একটু দ্রুত উত্তর করেন, 8টা একটু উত্তর করেন তো দেখি। আমাদের জাকিয়া সুলতানা লিখছে 8-এর বি, ইসরাত জাহান 8-এর বি। দেখি অনেকের সবার উত্তর হয়তো পড়া সম্ভব হবে না। আফরুজা হক পপি লিখেছে 8-এর বি, সমাপ্তি জান্নাত 8-এর বি,
যারা এই প্রশ্ন সম্বলিত প্রশ্ন উত্তর রিটেন সহ সম্বলিত উত্তরটা পেতে চান, এটা ক্লাসটা একটু শেয়ার করে দিবেন আপনার টাইম লাইনে, এটা স্ক্রিনশট আমাদের ইউসিসি পেজে দিলে আপনাকে দিয়ে দিবে। ওকে, খেয়াল করেন যেটা বলছিলাম আপনাদেরকে যে সম্বর শব্দের অর্থ কি। সম্বর শব্দের অর্থ কি ভাই? সম্বর শব্দের অর্থ হলো হরিণ। সম্বর শব্দের অর্থ কি? সম্বর শব্দের অর্থ হলো হরিণ। তাহলে এবার আমি আগাই, পরের প্রশ্ন দেখেন। সোবলা, এটা খুবই গুরুত্বপূর্ণ, ধাতুর গণ থেকে আসছে প্রশ্নটা, এটা উত্তর দেওয়া আছে। আচ্ছা যাই হোক, আচ্ছা সোবলা আদিগণের, খেয়াল করেন সোবলা আদিগণের অন্তর্ভুক্ত কোনটি? সমস্যা নেই থাক। আচ্ছা এটার উত্তর দেওয়া একটু সমস্যা নেই, এটা বুঝাই দিচ্ছে। দেখেন সোবলা আদিগণের অন্তর্ভুক্ত কোনটি? এখন এটার অপশন উত্তর আছে কোকড়া। উত্তরে কি আছে বলেন তো? কোকড়া। এখন প্রশ্ন হলো যে ভাই ধাতুর আদিগণটা আমরা শিখবো কিভাবে? ধাতুর আদিগণটা শিখবো কিভাবে? দেন প্রথম স্বরটা, শুধু প্রথমটা স্বরটা মিলাবেন। এখানে কি আছে? ছয়ের সাথে কি আছে? ওকার আছে, তাই না? এই ওকারটা বাকি অপশন যেখানে আছে, এখানে কয়ের সাথে কি আছে? অ, এটা হবে না। তারপর এখানে কি আছে বলুন তো? ও, এটা হবে না, ওকার লাগবে, এইরকম লাগবে, ঠিক আছে? এটা কোথায় আছে? এই যে এখানে আছে কোকড়াতে, তাই এটার সঙ্গে মিলে গেছে। সঠিক উত্তর 9 হচ্ছে এ। 7-17 বাগদার অর্থখান দেওয়া আছে অপশন বি, নানাবিধ। মানুষের জিহ্বায় উচ্চারিত কোন ধরনের শব্দ? এক একটি কবিতা, এটা মুক্ত শব্দ, ঠিক আছে? তারপর জিজ্ঞাসিবে জনে জনে। এখন আপনি যদি কাকে দিয়ে প্রশ্ন করেন, একটু খেয়াল করেন, আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন। যদি আপনি কাকে দিয়ে প্রশ্ন করেছেন এবং উত্তর পাইছেন, তখন সেটা হবে আপনার কর্মকারক। তাহলে জিজ্ঞাসিবে জনে জনে, এখানে আপনি কি পাচ্ছেন? জনে জনে পাচ্ছেন কাকে, সুতরাং এটা হচ্ছে কর্মকারক। এটা কি হবে? কর্মকারক। তাহলে 12 নম্বর উত্তর হবে কর্মকারক। আচ্ছা তারপর এটা খেয়াল করেন তো, 13 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন যে সংবাদপত্র কোন কর্মধারয় সমাস? সংবাদপত্র কোন কর্মধারয় সমাস? অপশন এ উপমিত, অপশন বি উপমান, অপশন সি হচ্ছে রূপক, আর অপশন ডি হচ্ছে মধ্যবদলবী। একটু উত্তর করেন তো 13 নাম্বারটা একটু উত্তর করেন। 13 নাম্বারটা একটু উত্তর করেন ভাই, 13 নাম্বারটা সবাই একটু উত্তর করেন। 13 নাম্বারটা সবাই একটু উত্তর করেন যে এই যে সংবাদপত্র, এটা কোন কর্মধারয় সমাস হবে? সংবাদপত্র এটা কোন কর্মধারয় সমাস হবে? অপশন এ আছে উপমিত, অপশন বি উপমান, অপশন সি রূপক, অপশন ডি হচ্ছে মধ্যপদলোপী। একটু উত্তর করেন তো। দেখেন এটা হচ্ছে, এটার ব্যাস বাক্যটা হলো এরকম, সংবাদ যুক্ত পত্র। যুক্তটা কিন্তু নাই, মাঝখান দিয়ে নাই, সুতরাং এটা মাঝখানে মধ্যপদ, মাঝখানের পদ যদি লোপ পায় তখন সেটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় হয়। আর এটা একটু উত্তর করতে, কোন বানানটি শুদ্ধ? মুমূর্ষু, ন্যূনতম, মূর্ধন্য আর আকাঙ্ক্ষা। উত্তর করার চেষ্টা করুন তো কোন 14 নাম্বারটা, কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? অপশন এ হচ্ছে মুমূর্ষু, অপশন বি ন্যূনতম, অপশন সি মূর্ধন্য, ঠিক আছে? আর অপশন ডি হচ্ছে আকাঙ্ক্ষিত। উত্তর করেন তো 14 নাম্বারটা উত্তর কি হবে? দেখেন 14 নাম্বারটা এই বানানটা সঠিক, ন্যূনতম। অনেকেই ন্যূনতমটা এরকম ভাবে লেখে, ঠিক আছে? এরকম ভাবে লেখে ন্যূনতম, ঠিক আছে? এটা ভুল ভাইয়া, এইরকম হবে। তাহলে বাক্যটা কি হবে? শব্দটা বানানটা হচ্ছে এরকম, ন্যূনতম। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা এইটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হি ইজ এ ডেড হর্স কার সম্পর্কে উক্তি করা হয়েছিল বলেন তো? হি ইজ এ ডেড হর্স কার সম্পর্কে এই উক্তিটা করা হয়েছিল? হি ইজ এ ডেড হর্স এটা কার সম্পর্কে উক্তিটা করা হয়েছিল একটু বলেন তো। 15 নম্বর প্রশ্ন উত্তরটা দেন একটু। হি ইজ এ ডেড হর্স কার সম্পর্কে উক্তিটি করা হয়েছিল? অপশন এ রায় দুর্লভ, অপশন বি মীর মর্দান, অপশন সি মোহনলাল, অপশন ডি সিরাজউদ্দৌলা। বলেন তো কার উত্তর হবে? মোনালিসা। ডায়না লিখেছেন ডি, রোহান লিখেছেন বি, পাখি রানী লিখেছেন ডি, তানজিলা ইসলাম লিখেছেন ডি, প্রেমা আক্তার লিখেছেন ডি, লিখেছেন ডি, জান্নাতুল তানিশা লিখেছেন ডি, সুমাইয়া ফারজানা লিখেছেন ডি। ওকে, অনেকগুলো কমেন্ট পড়ে ফিরছি। আচ্ছা এটা হচ্ছে কাকে বলা হয় বলেন তো? সিরাজউদ্দৌলাকে। কাকে বলা হয়? সিরাজউদ্দৌলাকে। আচ্ছা প্রথম মল্লে সেই দেখলাম, আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ দেখেন, এখন আপনার কয়েকটা জিনিস একটু মাথায় রাখবেন। যদি রিটেনের প্রশ্ন আসে এইরকম ভাবে আসবে, এক ধরনের অনুচ্ছেদ দিয়ে, তারপরে প্রশ্ন আসবে এরকম যে এগুলা ব্যাখ্যা করতে বলবে। ব্যাখ্যার ক্ষেত্রে দেখেন আপনি এটা দুইটা জিনিস হইতে পারে। যদি সরাসরি অনুচ্ছেদ থেকে বলে সেক্ষেত্রে দুইটা না লেখেও, ঠিক আছে, শুধু মূল যে বিষয়টা, এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর রণতুল, যেটা মানে কি প্রেমার্দ্র হয়। দেখেন তো এই শব্দটা আছে কিনা, প্রেমার্দ্র।
আপনার পুরা খাতা পরীক্ষক পড়তে পারবে না, পড়ার সময় তার নাই। এই কয়েকটা শব্দের যদি বিকাশ থাকে তাহলে আপনি ফুল নাম্বার পাবেন। যখন এটার ক্ষেত্রে বাসের রৌদ্রর্য একই সঙ্গে প্রেমের ধ্রুব আছে, আপনি ফুল নাম্বারে কিন্তু পাবেন। ঠিক আছে, তাই রিটেনটা এইভাবে একটু গুরুত্বপূর্ণ মূল ভাবটা দিয়ে লিখবেন। ঠিক আছে, এরপরে খেয়াল করেন, এগুলো তো ব্যাখ্যা। বাংলা দেখেন এখানে আসছে যে বাংলা বানানের 5টি নিয়ম, এটা তো বেসিক্যালি এরকম ভাবে আসে না, তারপর দিয়ে দেওয়া হয়েছে সারমর্ম লেখো, এইটা খুবই গুরুত্বপূর্ণ। সারমর্ম লেখো, এখন সারমর্ম বা সারাংশের ক্ষেত্রে, সারাংশ বা সারমর্মর ক্ষেত্রে এটা আপনার কমন পড়বে না, এটাই ধরে নিতে হবে। ধরে নিতে হবে আপনার কমন পড়বে না। কমন পড়ুক বা না পড়ুক, সেক্ষেত্রে আপনাকে লেখার একটা ইনসিস্ট থাকতে হবে। যদি ধরেন আপনি না পারেন, সারাংশের ক্ষেত্রে না পারলে প্রথম লাইন পড়বেন, শেষ লাইন পড়বেন, মূল ভাবটা বুঝবেন। 3 লাইনের বেশি লিখবেন না, অর্থাৎ 40 শব্দের বেশি কখনো এগুলো লেখা যাবে না। 3 লাইন বা 3.5 লাইনের বেশি সারমর্ম বা সারাংশ লেখা যাবে না, এর মাঝখানে আপনাকে থাকতে হবে। আশা করি বুঝতে পারছেন। ওকে, এবার খেয়াল করেন, অনুচ্ছেদ বাংলা এটা তো আসলে বলার প্রয়োজন নাই, এই পিডিএফটা আপনারা পেয়ে যাবেন। এগুলো যেগুলো আছে যাদের কাছে নাই তারা পেয়ে যাবেন, ক্লাসটা শেয়ার করে ইউসিসি পেজে দিলেই হবে। ওকে, তাহলে এবার খেয়াল করেন, মডেল টেস্ট 2 নাম্বার মডেল টেস্ট আমরা চলে আসলাম। একটু খেয়াল করেন কি আছে, এ রঙের বিপরীতে আছে অন্য রং, এ রঙের বিপরীত আছে অন্য রং। ফেব্রুয়ারি 1969 কবিতায় নিচের কোনটির ইঙ্গিত করা হয়েছে? এ রঙের বিপরীত আছে অন্য রং, ফেব্রুয়ারি 1969 কবিতায় নিচের কোনটির ইঙ্গিত করা হয়েছে? অভ্যুত্থান দমনকারীদের নির্দয়তা, হত অভ্যুত্থানকারীদের জন্য বিষাদ, ঘাতকদের অহংকারে আস্ফালন, 1969 মানবতার বিপর্যয়। এ রঙের বিপরীত আছে অন্য রং, একটু বলেন তো এটা কোনটা হবে? এ রঙের বিপরীত আছে অন্য রং, এটা কোনটা হবে বলেন? বলেন এটা কোনটা হবে? 2 এর 1 নাম্বারটা বলেন তো এটা কি হবে? এটা কি হবে? সবাই একটু উত্তর করেন, সবাই কি বলছি একটু উত্তর করেন তো, এটা কি হবে? সবাই একটু বলেন তো এটা কি হবে? সবাই একটু উত্তর করেন কি হবে? 1 এর এটা কি হবে? একটু উত্তর করেন তো কি হবে এটা? আচ্ছা, এ রঙের বিপরীত আছে অন্য রং, ফেব্রুয়ারি 1969 কবিতায় নিচের কোনটির ইঙ্গিত করা হয়েছে? এটা নরমাল, ঠিক আছে, এটা অভ্যুত্থানদের এটা হচ্ছে এই যে অভ্যুত্থান দমনকারীদের নির্দয়তা আসবে। সিরাজউদ্দৌলার ব্যক্তিত্ব ও প্রজ্ঞা, খেয়াল করেন, ব্যক্তিত্ব ও প্রজ্ঞা কিসের শিল্প মানুষকে স্পর্শ করেছে? ট্রাজিক কমেডির করুণ রসতা, এটা নর্মাল, এটা উত্তর ট্রাজেডির, এটা আপনারা সবাই জানেন। পরিচয়পত্র সমস্তবর্তী কোন সমাসের? একটা জিনিস আপনাকে একটু আগেই বলছিলাম, দেখেন এটার মাঝখানে মনে হচ্ছে নর্মালি তো এরকম না, ঠিক আছে, এখানে অবশ্যই মাঝখান থেকে একটা পদ চলে গেছে। যদি মাঝখানের কোনো পদ চলে যায়, তখন আমরা তাকে বলে হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয়, তাকে কি বলে আমরা? মধ্যপদলোপী কর্মধারয়। তাহলে পরিচয়পত্রটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয়। আচ্ছা, এইটা একটু খেয়াল করেন তো, এই যেটা একটু খেয়াল করেন, এক স্ত্রী থাকা সত্ত্বেও পুরুষের দ্বিতীয় বিবাহ, এক স্ত্রী থাকা সত্ত্বেও পুরুষের দ্বিতীয় বিবাহ। এখন এটা আপনি কিভাবে পড়বেন? এটা একই রকম মনে হবে, এক এক বই এক এক রকম উত্তর দেওয়া, এটা খুবই কেয়ারফুল, একটু কেয়ারফুল হন। এটা অনেক ধরনের উত্তর দেওয়া থাকে যে এক স্ত্রী থাকা সত্ত্বেও পুরুষের দ্বিতীয় বিবাহ। অপশন এ অধিবিন্যা, অপশন বি অধিবেদন, অপশন সি কৃতদার, আর অপশনটি হচ্ছে পরিবেদন। কোনটা উত্তর আপনার কাছে সঠিক মনে হয় বলেন তো? 4 লামিয়া আক্তার দিয়েছে ঈশা আম্বানি, 4 বি চমৎকার, ইসরা জান ক, অর্পিতা ভৌমিক খ, জান্নাতুল মাওয়া উমতি 3 আছে এখনো, তারপর হচ্ছে ফারিহা কবির 4, সমাপ্তি জান্নাত 4। ওকে, ঠিক আছে, আমরা দেখি এখানে একটু ঝামেলা আছে। যদি প্রশ্ন আসে এরকম যে এক স্ত্রী, খেয়াল করেন, এক স্ত্রী থাকা সত্ত্বেও পুরুষের দ্বিতীয় বিবাহ, তাহলে এইটার উত্তর হবে অধিবিন্যা। কিন্তু যদি থাকে এরকম যে প্রথম স্ত্রী, যদি এরকম থাকে যে খেয়াল করেন, প্রথম স্ত্রীর অসুস্থতাজনিত দ্বিতীয় বিয়ে, সেক্ষেত্রে সেটা হবে আপনার অধিবেদন। তাহলে দুইটা একই রকম, সেম বাট ডিফারেন্ট। কিরকম ডিফারেন্ট একটু খেয়াল করেন। এক স্ত্রী থাকা সত্ত্বেও পুরুষের দ্বিতীয় বিবাহ, এটা হবে অধিবিন্যা। কিন্তু যদি এরকম আসে প্রথম স্ত্রীর অসুস্থতাজনিত দ্বিতীয় বিবাহ, এইটা হবে আপনার অধিবেদন। আর কৃতদার মানে তো জানেনি, কৃতদার মানে কি? বিবাহিত, ঠিক আছে, বিবাহিত, ঠিক আছে। আর পরিবেদনটা কি? পরিবেদনটা হচ্ছে ওই যে জ্যেষ্ঠের আগে কনিষ্ঠের বিয়ে,
কনিষ্ঠের এটাকে বলা হয় আপনার হচ্ছে পরিবেদন। পরিবেদনটা কি তাহলে? মানে ওই যে বড়টার রেখা ছোটরা যদি আগে বিয়ে করে এটারে বলা হয় আপনার এটা পরিবেদন বলা হয়, পরিবেদন। তাহলে একটু খেয়াল করেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক জায়গায় প্রশ্ন আসে। তার মানে এক স্ত্রী থাকা সত্ত্বেও পুরুষের দ্বিতীয় বিবাহ অধিবেন না। প্রথম স্ত্রী অসুস্থ থাকলে দ্বিতীয় বিবাহ এটা হচ্ছে আপনার অধিবেদন। আর যদি জ্যেষ্ঠের আগে কনিষ্ঠের বিয়ে এটা পরিবেদন। আর কৃতদার মানে কি? বিবাহিত। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। মোহাম্মদ মুসা বললাম, আর কার কারটা পড়বো? সবারটাই পড়বো, সমস্যা নাই, কিন্তু অনেক মডেল টেস্ট তো এই জন্য একটু দ্রুত যাইতে হচ্ছে। কমেন্ট, শুধু কমেন্ট, একটা ক্লাস হবে শুধু কমেন্ট করার জন্য, কোনো পড়াশোনা হবে, শুধু কমেন্ট হবে। এটা হচ্ছে 26 জানুয়ারি হবে ক্লাসটা, 26 জানুয়ারি, ওকে, 25 জানুয়ারি পরে। একটু খেয়াল করেন, নির্মল শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? নির্মল শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি বলুন তো? নির্মল শব্দের বলেন কি হবে? বলেন, নির্মল শব্দের বিপরীতার্থক শব্দ কোনটা হবে? অপশনে অনির্মল, পঙ্কিল, অপরিষ্কার, নোংরা। একটু উত্তর করার চেষ্টা করুন, দেখি একটু উত্তর করার চেষ্টা করেন। নির্মল শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? নির্মলের বিপরীত বলেন দেখি। ওকে 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 ওকে, ঠিক আছে। নির্মল মানে অনেকেই অনেক জায়গায় পঙ্কিলা দেওয়া, ঠিক আছে, অনেক জায়গায় নোংরাও দেওয়া আছে, কিন্তু মনে রাখবেন এই অযোগে অনেক সময় বিপরীত শব্দ করা হয়। ধরেন নির্মল কি বলছিলেন তো? নির্মল এটার সঙ্গে অ লাগাই দিলে বিপরীত শব্দ হয়ে যায়, কি হয়? অনির্মল, ঠিক আছে। তারপরে খেয়াল করেন, এরপরের প্রশ্ন একটু খেয়াল করেন যে আখতারুজ্জামান, আচ্ছা সরি, কোন সাহিত্যিক ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান? ধরেন আমি উত্তরটা বলে দিলাম আখতারুজ্জামান ইলিয়াস, কিন্তু আমার আরেকটা প্রশ্ন আছে যে আখতারুজ্জামান ইলিয়াস লিখেছে আপনার রেইনকোট ছাড়া আখতারুজ্জামান ইলিয়াসের কোনো একটা গল্প, কোনো কবিতা, কোনো উপন্যাস, কোনো একটা কিছুর নাম একটু কমেন্ট করেন তো। আখতারুজ্জামান ইলিয়াসের রেইনকোট ছাড়া অন্য কোন জিনিসটা আপনার মনে আছে যে তিনি লিখেছেন? এটাকে বলতে পারবেন? যে কোনো একজন কমেন্ট করুন, একটু কমেন্ট করে জানিয়ে দেন তো কি কি হতে পারে। যে আখতারুজ্জামান ইলিয়াসের যে কোনো একটা গল্প, প্রবন্ধ, যে কোনো কিছু নাম বলেন তো, দেখি পারেন কিনা। 6 নাম্বারটা একটু বলেন তো। কত আছে? অনেক আছে। চমৎকার। ইসলাম মানে চিলে কোঠার সে পায়েল শাহ, খোয়াবনামা, চমৎকার। এই দেশভাগ নিয়ে যেটা হয় 47 থেকে, এটা নাম হচ্ছে খোয়াবনামা, ঠিক আছে, ওকে, চমৎকার, খোয়াবনামা। এখন খেয়াল করেন, এই আখতারুজ্জামান ইলিয়াস মৃত্যুবরণ কত সালে বলেন তো? এই যে 4 জানুয়ারি, একটু নিজ দিয়ে লিখে রাখেন, 4 জানুয়ারি 1997, 4 জানুয়ারি 1997 সালে, ঠিক আছে। স্পর্ত নিষক্ত এর বাংলা প্রতিরূপ কোনটি? এর বলেন তো এটা কি হবে? স্পর্ত নিষকস রকস, যাক আমার দাঁত মা ছিঁড়ে যাচ্ছে এটা উচ্চারণ করতে করতে। রমণীয়স এর বাংলা রূপ কোনটি বলেন তো? 7-এর উত্তরটা দেন একটু দেখি, 7-এর উত্তরটা দেন একটু 7-এর উত্তরটা দেওয়ার চেষ্টা করুন তো। এটা কি হবে? সম্পর্ক, কি বলছি? সম্পর্ক নিষিদ্ধ, সম্পর্ক তো রুমের, আর সরি, ওকে, সম্পর্ক, এটা আমি বলতে পারবো, উচ্চারণ করতে পারতেছি না, একটু বলেন, এজন্য রোমান জানতে হবে। একটু উত্তর করার চেষ্টা করুন তো, কেউ পারেন কিনা? এটা তো খুব সহজ, এটা আপনি উত্তর পাইছেন। এটা হচ্ছে যেমন বুনোর তেমনি বাঘা তেঁতুল। আচ্ছা, এই প্রশ্নের একটু উত্তর দেন। হাঁটা কোন পদ? হাঁটা, বা আরো সহজ করে দিলাম, যে হাঁটাহাঁটি, কি বলছি? হাঁটাহাঁটি কোন পদ? ক্রিয়া, বিশেষণ, বিশেষ্য, অব্যয়ের বিশেষণ। একটু উত্তর করুন তো। হাঁটাহাঁটি বলেন। হাঁটাহাঁটি কোন পদ হবে? অপশনে দিলাম হচ্ছে ক্রিয়া, অপশন বি বিশেষণ। ধরেন এটা চমৎকার, আমাদের সঙ্গে পাহাড়ি পাখি আনন্দী চলে আসছে। আচ্ছা, অনেকে এই জায়গাটা ভুল করে, ঠিক আছে। কেন ভুল করে? এই হাঁটা পথটাকে অনেকেই ক্রিয়া দিয়ে দেয়, ঠিক আছে। ধরেন আমি একটা বাক্য লিখলাম, সে হাঁটাহাঁটি করছে,
বা সে হাঁটাহাঁটি করছে। বাক্যটা খেয়াল করেন তো, সে হাঁটাহাঁটি করছে, বাক্যটা হলো সে হাঁটাহাঁটি করছে, কারণ ক্রিয়াটা হচ্ছে কি করা, সে কি করছে, হাঁটাহাঁটি, তার মানে এটা হচ্ছে বিশেষ্য, এটা কি হবে, এটা হবে বিশেষ্য, এটা কি হবে বিশেষ্য। এখন প্রশ্ন আরেকটা বিশেষ হচ্ছে না, একটা শর্টকাট উপায় বলে দেই, পৃথিবীর যত কর্মকারক আছে, আবার বলছি, এই পৃথিবীর যত কর্মকারক আছে সেটা হচ্ছে বিশেষ্য পদ হবে। কথা বুঝতে পারছেন, সে কি করছে, কি দিয়ে উত্তর পাচ্ছেন, কর্মকারক, এটা হচ্ছে আপনার কি হবে, এটা হচ্ছে একটা বিশেষ্য হবে, বিশেষ্য, হাঁটাটা হবে একটা বিশেষ্য। আশা করি এটা সবাই বুঝতে পারছেন। ওকে, তারপর এটা হাতে খড়ি কোন অর্থে ব্যবহৃত, হাতে খড়ি, হাতে খড়ি কোন অর্থে ব্যবহৃত, অপশন এ সহস্তে নিজ হস্তে, অপশন সি অবিলম্বে, অপশন ডি বিদ্যারম্ভ মানে বিদ্যা পড়াশোনা শুরু, আর ডি হচ্ছে একমাত্র অবলম্বন, একমাত্র অবলম্বন, একমাত্র অবলম্বন। উত্তর করেন, উত্তর করেন। উত্তর করেন 9 নম্বরটা, হাতে খড়ি কোন অর্থে ব্যবহৃত, সহস্তে, বিদ্যারম্ভ, সি অবিলম্বে, ডি শেষ সম্বল, ডি শেষ সম্বল। উত্তর করেন, একটু উত্তর করে দেন দেখি। তানজিলা লিখেছেন 9 এর বি। ওকে, মানে হাতে খড়ি দেওয়া মানে কি, এটা হচ্ছে একটা আপনার অলুক বহুব্রীহি সমাস। কোন সমাস, অলুক বহুব্রীহি। মানে হাতে খড়ি মানে তো অবশ্যই হাতে খড়ি দেওয়া না, এই হাতে খড়ি মানে হলো আপনার বিদ্যার শুরু, বিদ্যার শুরু, ঠিক আছে, মানে পড়াশোনার শুরু আর কি। সর্বাঙ্গীন, সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি বলেন, সর্বাঙ্গীন শব্দের একটু যখন প্রকৃতি বলতে আসবে একটু ভালো করে পড়ে অপশনগুলো পড়বেন, তারপর বাদ দেবেন। মনে রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন পর পরীক্ষা দিবেন আপনি, একটা জিনিস অবশ্যই আপনি মাথায় রাখবেন যে এরকম করে প্রথমে যদি আপনার কোনো প্রশ্ন কমন না পড়ে, ধরেন আপনার কোনো প্রশ্ন কমন পড়ে নাই, আপনি আগে অপশনগুলো দেখুন, আপনি আগে অপশনগুলো দেখুন, অপশনগুলো দেখে যদি বাদ দিতে পারেন সেক্ষেত্রে উত্তর করা আপনার জন্য সহজ হবে। ঠিক আছে, একটু উত্তর করুন তো, যে সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি হবে, সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয়, অপশন এ সর্বাঙ্গ প্লাস ইন কোনটা হবে। এখানে একটা উত্তর খুব অটোমেটিক নেওয়া যায়, বলুন তো কোনটা হবে। এটা দীর্ঘইকার তো আগে রস্যইকার গুলো বাদ দেন, ঠিক আছে, এটা বাদ যাবে, হ্যাঁ এটা বাদ যাবে, হইতে পারে এটা, এটা সর্বঙ্গ মানে এটাও হবে না, তাহলে সর্বাঙ্গ প্লাস ইন। 10-এর উত্তর হলো সি। অপরিচিতা গল্পে মামা কেমন ঘরের মেয়ে পছন্দ করতেন, অপরিচিতা গল্পে মামা কেমন ঘরের মেয়ে পছন্দ করতেন, অপরিচিতা গল্পে মামা কেমন ঘরের মেয়ে, উত্তর করুন তো একটু। অপরিচিতা গল্পে, বলেন, অপরিচিতা গল্পে, অপরিচিতা গল্পে, অপরিচিতা গল্পে মামা কেমন ঘরের মেয়ে পছন্দ করতেন, অপশন এ ধনী, অপশন বি গরিব, অপশন সি লোভী, অপশন ডি হচ্ছে গ্রামীণ মেয়ে। চমৎকার অপশন, অপরিচিতা গল্পে, অপরিচিতা গল্পে, একটু সবাই উত্তর করার চেষ্টা করুন যে অপরিচিতা গল্পে মামা কেমন ঘরের মেয়ে পছন্দ করতেন, অপশন এ ধনী, অপশন বি গরিব, অপশন সি লোভী, অপশন ডি হচ্ছে গ্রামীণ। একটু উত্তর করার চেষ্টা করুন তো, একটু উত্তর করার চেষ্টা করেন। এটা তো নর্মাল বোঝাই যায় যে গরিব ঘরের মেয়ে তার পছন্দ ছিল, বিষয় ছিল এরকম, গরিব ঘরের মেয়ে পছন্দ তার, এবং কিন্তু কোনো কিছু চাইলে যাতে দিতে মানে কুণ্ঠবোধ না করে, ঠিক আছে, এরকমই। বন এর সমার্থক শব্দ কোনটি, বনের সমার্থক শব্দ কোনটি, অপশন এ বিপিন, অপশন সি বলাহক, অপশন সি হচ্ছে বিহগ, অপশন ডি হচ্ছে পণ্যক। যখন সমার্থক শব্দ আসবে বাকিগুলোর অর্থ জানার চেষ্টা করবেন, যখন আমি বাকিগুলো অর্থ বলবো এগুলো একটু লিখে রাখবেন, ঠিক আছে। এমডি রবিউল ইসলাম, আই লাভ ইউ ভাবি, আই লাভ ইউ ভাবি, টেক লাভ ফ্রম মাই হার্ট, ঠিক আছে। অপশন দেখেই বলে শেষ, অপশন দেখে শেষ হলে বলে বাঁচতে হবে, পরীক্ষায় 1.5 ঘন্টা মাথা নষ্ট করা যাবে না, মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে হবে। অ্যাভয়েড রেজা, মিলন কুমার, দেখেন সঠিক উত্তর বাদ দিই, আগে বাকিগুলো আমরা দেখি। তাহলে পণ্যক, পায়ে ভর করে দেয়, এটা হলো সাপ, পণ্যক মানে কি বলুন তো, সাপ। বলক মানে হচ্ছে পর্বত, বলক মানে কি বলুন তো, পর্বত। আর বিহগ বা বিহঙ্গ মানে হচ্ছে পাখি, বিহঙ্গ মানে কি পাখি, বা বিহগ মানে পাখি। তার মানে এই তিনটা যদি জানা থাকে, বলাহক মানে পর্বত, পণ্যক মানে সাপ, বিহগ মানে পাখি, তাহলে সঠিক উত্তর বিপিন। সঠিক উত্তর কোনটা বলুন তো, বিপিন। তাহলে বিপিন মানে হচ্ছে বন, তাহলে বিপিন মানে কি বন। আবার একটু বলে দিচ্ছি, একটু সুন্দর করে পাশাপাশি লিখে রাখেন, অথবা আপনার খাতাতেও লিখতে পারেন যে বনের সমার্থক শব্দ হচ্ছে বিপিন, বাট বিহঙ্গের অর্থ হচ্ছে পাখি, বলাহকের অর্থ পর্বত, আর পণ্যকের অর্থ কি বলুন তো, সাপ, সাপ। ওকে, ওকে, নেক্সট, নেক্সট চলে যাই আমরা একটু।
যদি সফল হই, এই যে চমৎকার একটা প্রশ্ন, যদি সফল হই তবে আইন বিভাগে ভর্তি হব, যদি সফল হই তবে আইন বিভাগে ভর্তি হব, যদি সফল হয়। আচ্ছা বলেন তো আইন বিভাগে ভর্তি হবো, একটা ট্রুলি একটা মন থেকে একটা কথা বলেন তো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টে পড়তে চান কারা কারা? তারা একটু হাত তোলেন দেখি, দেখতে চাই ইনশাল্লাহ। ল ডিপার্টমেন্টে ভালো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টে পড়তে চান কারা কারা দেখি, কাদের কাদের পছন্দ আছে এটা বলেন, কাদের কাদের পছন্দ? বলেন তো দেখি কারা কারা পড়তে চান। এভয়েড রেজা, ওকে, সামিয়া ঐশী, লামিয়া আক্তার, ইফতেখারুন্নেসা, আমি, সবার মনের ইচ্ছা ইনশাল্লাহ আল্লাহ পূরণ করুক। ঠিক আছে, যে কয়দিন আছে হোপলেস না হয়ে পড়ে যান, ভালো কিছুই হবে ইনশাআল্লাহ। আমি পড়তে চাই লতে, ঠিক আছে, ওকে। ওকে, তাহলে খেয়াল করো, যদি সফল হই তবে আইন বিভাগে ভর্তি হতে চাই। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে, কার্যকারণ মানে হচ্ছে আপনার একটা রিজন থাকবে, ঠিক আছে? আপনি সফল হই, যদি সফল মানে কারণ সফল হওয়ার কারণে আইন বিভাগে পড়বো, তার মানে কার্যকারণ, এটা উত্তর হচ্ছে সঠিক উত্তর। বাট বাকি বাক্যগুলা কি? আবেগ সূচক মানে কি? ওই যে এক্সক্লেমেটরি সেন্টেন্স যেটা পড়ছেন এটা আবেগ সূচক, ঠিক আছে? আমি বললাম বাহ কি সুন্দর আমি, সরি কি সুন্দর পাখি, কি সুন্দর পাখি, ঠিক আছে, বা কি সুন্দর পাখি, এটা খেয়াল করেন, এখানে এক্সক্লেম চিহ্ন আছে, এটা হচ্ছে আবেগসূচক বাক্য, কথা বুঝতে পারছেন? আর অনুজ্ঞা সূচক মানে হচ্ছে ইম্পারেটিভ, যেটা ইম্পারেটিভ, ঠিক আছে? এটা কিরকম? দরজা বন্ধ করো, কি করো? দরজা বন্ধ করো, আদেশ নির্দেশন বুঝলে। আর সংশয়বাচক কি? মানে নিশ্চয়তা থাকবে না। সংশয়বাচকটা হলো যেখানে আপনার কোনো নিশ্চয়তা থাকবে না। ভালো করে খেয়াল করেন, সংশয়বাচক মানে যেখানে নিশ্চয়তা থাকবে না। সম্ভবত আগামী মাসে, খেয়াল করেন, সম্ভবত আগামী মাসে ভারত যাব। এখন সম্ভবত বলার পরে এটা কি শিওর আমি না, তাহলে এটা সংশয়বাচক। আর যদি কারণ থাকে, কাজের জন্য হয়, কারণের জন্য হয়, তখন সেটা হচ্ছে আপনার হবে কার্যকারণ বাক্য। নিচের শব্দগুলোর মধ্যে কোনটি দেশি শব্দ নয়? যখন আপনি অপশনে পাবেন নিচের গুলোর মধ্যে কোনটা না এবং কোনটা, এগুলোর ক্ষেত্রে আগে স্মার্টনেস বজায় রাখবেন, আগে বাদ দিবেন কোনটা কোনটা হচ্ছে না, অপশন কমাই নিয়ে আসবেন, ঠিক আছে? ধরেন 4টা অপশন আছে আপনার, 25 করে 100, এখন একটা বাদ দিতে পারলেই, যদি আপনি 2টা বাদ দিতে পারেন তাহলে আপনার চান্স চলে আসে 50-50, তাহলে আগে বাদ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পারবেন আপনি। খেয়াল করেন যেটা বলছেন, নিচের শব্দগুলোর মধ্যে কোনটি দেশি শব্দ নয়? নিচের শব্দগুলোর মধ্যে অবশ্যই কুলা দেশি শব্দ, কুলা দেশি, ঠিক আছে, চুলাও দেশি, ডাবও দেশি, অবশ্যই ডাব দেশি, ঠিক আছে? তার মানে এই 3টাই হচ্ছে আপনার দেশি। তাহলে দেশি না কোনটা? চাবি, কারণ কি চাবি হলো আপনার একটা পর্তুগিজ শব্দ, এই চাবিটা হলো আপনার একটা কি শব্দ? পর্তুগিজ শব্দ। তাহলে খেয়াল করেন বাংলা সাহিত্যের, খেয়াল করেন বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট উপাধি ভূষিত হন কে? বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট, উত্তর করেন তো, এটা একটু উত্তর করার চেষ্টা করেন। বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট উপাধি থেকে ভূষিত হন? বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট কে বলেন দেখি? চমৎকার। এখন আমার প্রশ্ন এইটা না, এখন প্রশ্ন হচ্ছে এটা না, এটা ধরুন পারলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমি আপনাকে বললাম প্রশ্নটি ঘুরিয়ে, বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাটকে বঙ্কিমচন্দ্র। এখন আপনার কাছে একটা প্রশ্ন যে বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম কি ছিল? কারা কারা পারেন একটু কমেন্ট করে, একটু দেখতে চাই যে বঙ্কিমচন্দ্রের ছদ্মনামটা কি ছিল। বঙ্কিমচন্দ্রের ছদ্মনামটা কি ছিল? একটু উত্তর করেন তো, বঙ্কিমচন্দ্রের ছদ্মনামটা কি ছিল বলেন? বঙ্কিমচন্দ্রের ছদ্মনামটা কি ছিল? বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম কি ছিল? আমি উপাধি বলেন, আমি কি বলছি বলেন তো? ছদ্মনাম, আমি বলছি ছদ্মনাম। একটু উত্তর করার চেষ্টা করেন, না পারলেও সমস্যা, আমি বলে দেবো, কোনো সমস্যা নাই। একটু বলেন যে এই যে বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট ভূষিত হন বঙ্কিমচন্দ্র। এখন পর্যন্ত ছদ্মনামটা কি মনে রাখবেন, ছদ্মনামটাও শিখে রাখবেন। এই বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত।
কান্ত, ঠিক আছে, কি বলুন তো, কমলাকান্ত। এই যে প্রমোদ চৌধুরী, এর ছদ্মনামের জায়গায় লিখবেন হচ্ছে বীরবল, বীরবল, বীরবল লিখবেন, ঠিক আছে। আর ঈশ্বরচন্দ্রের উপাধিটা বিদ্যাসাগর, কিন্তু ছদ্মনামটা হচ্ছে আপনার, ছদ্মনামটা হচ্ছে কি বলুন তো, একটু কঠিন, একটু কস্যচিৎ, কস্যচিৎ উপযুক্ত, উপযুক্ত ভাইপো, ভাইপো। তাহলে খেয়াল করেন, আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছদ্মনাম কি, কস্যচিৎ উপযুক্ত ভাইপো। বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত, প্রমোদ চৌধুরী বীরবল, বাকি থাকলো সৈয়দ মুস্তফা আলী, ওনার ছদ্মনাম হচ্ছে উমর খৈয়াম, উমর খৈয়াম, ঠিক আছে। তাহলে উমর খৈয়াম ছদ্মনামটা কার বলেন তো, সৈয়দ মুস্তফা আলীর, সৈয়দ মুস্তফা আলীর, ঠিক আছে। আরেকটা ছদ্মনাম আছে ওনার, প্রিয়দর্শী, প্রিয়দর্শী, প্রিয়দর্শী। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছদ্মনাম হচ্ছে কস্যচিৎ উপযুক্ত ভাইপো, সাইড দিয়ে পাশাপাশি একটু লিখে রাখবেন, ঠিক আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে ছদ্মনাম কস্যচিৎ উপযুক্ত ভাইপো, বঙ্কিমচন্দ্রের হচ্ছে কমলাকান্ত, প্রমোদ চৌধুরী বীরবল, আর সৈয়দ মুস্তফা আলীর হচ্ছে উমর খৈয়াম। এটা আশা করি বুঝতে পারছেন। ওকে, আমরা পরেরটাতে চলে যাই। আচ্ছা, এই যে বললাম, এই যে এইগুলা প্রশ্ন যখন আসবে, নিচের উদ্দীপকটি পরে কথায় 5টা প্রশ্ন উত্তর দেন, দেখেন সমান মার্ক থাকবে, একটু সুন্দর করে ভালো করে লিখবেন, ঠিক আছে, মার্ক অনুযায়ী। তারপর এটাও তো অনুবাদ তো পারবেনি, সারাংশ তো বললামই, সারাংশ লেখার ক্ষেত্রে আপনার কমন না বলে প্রথমে আপনি হচ্ছে এই ঠিক আছে অভাব, তারপর শেষেরটা আবার একটু পড়েন, ঠিক আছে, পরে আবার পুরাটাকে একবার পড়েন, পরে 3 থেকে 4 লাইন লিখবেন, এবং সেটা হচ্ছে যাতে রিপিট না হয়, রিপিট না হয়, এক লাইন যাতে 2বার না হয়, হুবহু এখান থেকে কোনো লাইন হুবহু যাতে এখানে না থাকে, আবেগসূচক শব্দ যাতে না থাকে, ঠিক আছে। এগুলো একটু মেইনটেইন করবেন, আপনি এগুলো পারেন, ঠিক আছে, এগুলো সময় দিলাম না। কমলাকান্তের উইল একটা প্রবন্ধ, ঠিক আছে, কিন্তু তার ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত। ওকে, 3 নম্বরে চলে যাই। খেলা, বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের নাম কি? বাংলা সাহিত্যে, চমৎকার একটা প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের নাম কি? বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের নাম কি বলেন? বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের নাম কি বলেন তো? বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের নাম কি? বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের নাম কি? আলালে ঘরের দুলাল, দুর্গেশ নন্দিনী, কেরি সাহেবের মুন্সি, বউ ঠাকুরানীর হাট, বলেন। আচ্ছা, এখানে কয়েকটা প্রশ্ন আছে, একটু মাথায় রাখবেন। যদি বলে যে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস, বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসটা হলো আপনার এই যে আলালের ঘরের দুলাল, যার লেখক পেরিচাঁদ মিত্র বা টেকচাঁদ ঠাকুর, তার ছদ্মনাম। আর যদি বলে প্রথম সার্থক, প্রথম সার্থকটা হচ্ছে আপনার দুর্গেশ নন্দিনী। প্রথম সার্থক উপন্যাসকে বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী, ঠিক আছে। প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল, প্রথম সার্থক উপন্যাস হচ্ছে আপনার দুর্গেশ নন্দিনী। আচ্ছা, দুধে ভাতে কোন সমাস বলেন তো? দুধে ভাতে কোন সমাস? অপশন এ অলোক দ্বন্দ্ব, অপশন বি মধ্যপদলোপী, অপশন সি অনেকেই অনেক জায়গায় এটা ভুল উত্তর দিয়েছে, বাট সঠিক উত্তরটি বলেন তো, 2 নম্বরটা কি হবে? দুধে ভাতে কোন সমাসের উদাহরণ? দুধে ভাতে কোন সমাস? অপশন এ অলোক দ্বন্দ্ব, অপশন বি মধ্যপদলোপী কর্মধারয়, অপশন সি অলোক তৎপুরুষ, অপশন ডি হচ্ছে অব্যয়ভাব। দ্রুত একটু উত্তর কর, 2 এর উত্তরটা কি হবে? আমি দেখি কয়েকটা কমেন্ট একটু পড়ে ফেলি, ঠিক, একটু কমেন্ট দ্রুত পড়ে ফেলি। আচ্ছা দেখেন, অনেকে উত্তর করেছেন মধ্যপদলোপী, আপনার উত্তর পাইছেন মধ্যপদলোপী, তাই কিন্তু এটা হবে না, এটা ভুল উত্তর। দুধে ভাতে দুই পাশে বিভক্তি থাকলে সেটা অলোক দ্বন্দ্ব, 100% এটার উত্তর হচ্ছে অলোক দ্বন্দ্ব। মহাজাগতিক কিউরেটর গল্পের শুরুতে সৌরজগতের কোন গ্রহটির উল্লেখ আছে? মহাজাগতিক কিউরেটর গল্পের শুরুতে সৌরজগতের কোন গ্রহটির উল্লেখ আছে? এটা তো বোঝাই যায়, 3য় গ্রহের উল্লেখ আছে। 52 দিনগুলোতে রচনায় বঙ্গবন্ধুর কয় সন্তানের নাম উল্লেখ আছে বলেন? 52 দিনগুলো, ঠিক আছে, উত্তর গ্রন্থ একটু দ্রুত, মানে রচনায় 2 সন্তান, কয়টা বলেন তো? 2, ঠিক আছে। একটু দ্রুত আগাচ্ছি, কারণ সামনে আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে। ঠিক আছে, ঝান্ডা শব্দের প্রতিশব্দ কোনটা? ঝান্ডা শব্দটির প্রতিশব্দ, ইদানিং ঝান্ডা দিতে মারপিট চলতেছে, ওকে। ঝান্ডা শব্দটির প্রতিশব্দ কোনটি? ঝাড়ু, যুদ্ধ, আগুন, পতাকা। উত্তর করেন, দেখি উত্তর করেন একটু উত্তর করেন। 5 নাম্বারটা উত্তর করেন, 5 নাম্বারটা উত্তর করেন। 5টা কি হবে বলেন? 5 নাম্বারটা কি হবে? সবাই একটু উত্তর করেন যে ঝান্ডা শব্দটির প্রতিশব্দ কি? অপশন এ ঝাড়ু, অপশন বি যুদ্ধ, অপশন সি পতাকা, আর অপশন ডি হচ্ছে আগুন। উত্তর করেন তো। জেরিন রহমান লিখেছেন সি, জুনায়েদ রামিম লিখেছো 5-এর, ওকে। তানিশা লিখেছো সি, রাবেয়া আক্তার মুন্নি, 2 সন্তান কই? ও হ্যাঁ, ওকে। ঝান্ডা শব্দের পতাকা,
ঝান্ডা শব্দের অর্থ হচ্ছে পতাকা। ওকে, জ্যোতি চিহ্ন মনে রাখবেন, যেটার ব্যবহার জ্যোতি চিহ্ন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? জ্যোতি চিহ্ন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? জ্যোতি চিহ্ন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় বলুন তো, এটা দিয়ে কারা কারা পারেন? জ্যোতি চিহ্ন ব্যাকরণের কোন অংশে, জ্যোতি চিহ্ন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? জ্যোতি চিহ্ন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় বলুন তো? মনে রাখবেন এই জ্যোতি চিহ্নটা ব্যবহার করেন কোথায়? আপনি বাক্যে, যেহেতু বাক্যে ব্যবহার করেন সেহেতু এই জ্যোতি চিহ্নটা হবে আপনার বাক্য তত্ত্বে। কোন তত্ত্বে? বাক্য তত্ত্বে। বাংলা ভাষাটি মূল 7 নম্বর প্রশ্ন যাই, 7 নম্বর প্রশ্ন যাই আমরা একটু, যে বাংলা ভাষাটি এসেছে মূলত অপশন এ প্রাকৃত থেকে, অপশন বি শতম থেকে, অপশন সি বঙ্গকামরূপী থেকে, অপশন ডি ইন্দো ইউরোপ। প্রত্যেকটা শাখা জাস্ট নর্মালি বলতে হবে বাংলা ভাষাটি এসেছে মূলত কোথা থেকে, এটা বলতে কিন্তু একটু। বাংলা ভাষাটি এসেছে মূলত, বাংলা ভাষাটি এসেছে মূলত কোথা থেকে? একটু উত্তর করেন। বাংলা ভাষাটি এসেছে মূলত কোথা থেকে? একটু উত্তর করেন তো ভাইয়া। না, অনেকেই আমরা পড়ি যে বঙ্গকামরূপী থেকে, কিন্তু যদি এরকম প্রশ্ন থাকে যে বাংলা ভাষা আসছে মূলত কোথা থেকে, উত্তর করুন প্রাকৃত থেকে। কোথা থেকে? প্রাকৃত থেকে, প্রাকৃত রূপ থেকে। বাংলা ভাষা এসেছে মূলত প্রাকৃত থেকে। এইটা 8 নাম্বার একটু খেয়াল করেন। জিজি বিসার প্রসারিত রূপ কোনটি? জিজি বিসার প্রসারিত রূপ কোনটি বলেন তো? জিজি বিসার বললামই, যখন বাগধারা, বাক্য সংকোচন এগুলা থেকে প্রশ্ন আসবে আগে বাদ দেওয়ার চেষ্টা করবো, কোনটা কোনটা হবে না, কোনটা কোনটা হবে না। খাতা কলম থাকলে পাশে বলছি একটু লিখে ফেলবেন, ঠিক আছে? একটু খেয়াল করেন। আমি বলছিলাম কি বলুন তো, বুঝলাম হচ্ছে ধরেন জিজি বিসা মানে কি, এটা পরে জানার ইচ্ছা কি বলুন তো? জানবার ইচ্ছা হলো জিজ্ঞাসা, তাই না? জানার ইচ্ছা কি? জিজ্ঞাসা, তার মানে এটা কিন্তু উত্তর হচ্ছে না, ঠিক আছে? তারপরে আমি যদি বলে হচ্ছে হত্যা বা হনন করার ইচ্ছা, কি বলবো? হত্যা বা হনন করার ইচ্ছা হচ্ছে জিঘাংসা, এটা হবে আপনার জিঘাংসা, তার মানে এটাও হচ্ছে না। জয়ের ইচ্ছা কি বলুন তো? জয়ের ইচ্ছা হলো আপনার জিজ্ঞাসা। জয়ের ইচ্ছাটা কি? জিজ্ঞাসা, জিজ্ঞাসা। আরো যদি থাকে দেখার ইচ্ছা, যদি প্রশ্ন আসে আপনার দেখার ইচ্ছা, দেখার ইচ্ছা হলো আপনার কি বলুন তো? দিদৃক্ষা, দিদৃক্ষা। তাহলে খেয়াল করেন। আর বেঁচে থাকার ইচ্ছাটা হলো জিজি বিসা, তো সঠিক উত্তর হলো আপনার বেঁচে থাকার ইচ্ছা। তাহলে জিজি বিসার প্রসারিত, একটু ভালো করে শুনেন, জিজি বিসার প্রসারিত রূপ কোনটা বলুন তো? বেঁচে থাকার ইচ্ছা। যদি প্রশ্ন আসে জানার ইচ্ছা, সেক্ষেত্রে হবে কি বলুন তো? জিজ্ঞাসা। যদি প্রশ্ন আসে জয়ের ইচ্ছা, জিজ্ঞাসা। যদি আসে হত্যার ইচ্ছা, জিঘাংসা। আশা করি বুঝতে পারছেন সবাই। ওকে, আমরা একটু নেক্সট প্রশ্ন চলে যাই। দেখেন 9 নাম্বার, জঙ্গম। এ খুবই গুরুত্বপূর্ণ শব্দ, বার করে পরীক্ষায় আসে। এটা একটু ভিভিআই দিয়ে নেই, যদি চলে আসে সবাই মিষ্টি খাওয়াবেন। ভিভিআই, জঙ্গম এর বিপরীত শব্দ কোনটি? অপশন এ স্থাবর, অপশন এ স্থাবর, অপশন বি অরণ্য, অপশন সি হচ্ছে পর্বত, অপশন ডি হচ্ছে সমুদ্র। উত্তর করেন তো। জঙ্গম এর বিপরীত শব্দ, জঙ্গম এর বিপরীত শব্দ, জঙ্গম এর বিপরীত শব্দ উত্তর করেন। 9 নাম্বারটা কি হবে? জঙ্গম এর বিপরীত শব্দ কি হবে বলেন? ফারিহা বুশরা লিখেছেন স্থাবর, তাসনিম মিজু লিখেছেন স্থাবর, পাখিরানী সৌরভ কুমার দত্ত। দেখেন খেয়াল করেন, যখন জঙ্গমের বিপরীত শব্দ এটা স্থাবর, এটা বলার আর কিছু নয়, এটা স্থাবর। বাংলা ভাষায় পূর্ণমাত্রার বর্ণ কয়টি? বাংলা ভাষায় পূর্ণমাত্রার বর্ণ কয়টি বলুন তো? বাংলা ভাষায় পূর্ণ, একদম বেসিক থেকে বাংলা ভাষার পূর্ণমাত্রার বর্ণ কয়টি বলেন? বাংলা ভাষায় পূর্ণমাত্রার বর্ণ কয়টি? 10 নাম্বার উত্তর করতে চেষ্টা করুন তো। 10 কি হবে? 10 নাম্বারটা কি হবে? ওকে, এটা হচ্ছে সবাই জানে আমরা 32টি। এখন এই যে উপরযুক্ত, একটু খেয়াল করেন তো, উপরযুক্ত এর সন্ধি বিচ্ছেদটা কি হবে? এখানে সঠিক উত্তরটা হচ্ছে আপনার উপরি প্লাস উক্ত। এখন কেন মনে রাখবেন, ধরেন এখানে কি আছে একটু সহজ করে বলে দিই। উপরযুক্ত, তাই না? উপরযুক্ত। আচ্ছা, এখানে জয়ের উপর রেফ থাকলে সব সময়, রেফ থাকলে ঋ নিতে হয়, তাই না? তাহলে উপরি, ওটা তুলে দেন, উপরি, আর নিচে কি আছে? উক্ত। তাহলে এটা হচ্ছে এইভাবে। যদি প্রশ্ন আপনার এরকম আসে যে ধরেন প্রশ্নটা দিলাম আপনার পর্যন্ত, কি বলছিলেন তো? এরকম একটা প্রশ্ন দিলাম আমি, পর্যন্ত, ঠিক আছে? এই পর্যন্তর সন্ধি বিচ্ছেদটা আপনার একটু কমেন্টে জানান তো। পর্যন্তের সন্ধি বিচ্ছেদটা কি হবে একটু জানান। পর্যন্তের সন্ধি বিচ্ছেদটা কি হবে একটু জানান তো, বলেন।
পর্যন্তের শব্দের সন্ধি বিচ্ছেদটা কি হবে? সবাই একটু কমেন্ট করুন তো, এটা কি হবে? পর্যন্ত শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? দেখি সবাই কমেন্ট করুন, সবাই কমেন্ট করেন যে পর্যন্তের সন্ধি বিচ্ছেদটা কি হবে? পর্যন্তর সন্ধি বিচ্ছেদটা কি হবে বলেন। ওকে, নর্মালি বলছে অনেকেই সঠিক উত্তর লিখছেন, এটা জব তুলে দেন, জাস্ট খালি পরি প্লাস কি হবে? পরি প্লাস হবে অন্ত। আচ্ছা 12 নম্বরটা, নেহারি শব্দের অর্থ কি? নেহারি শব্দের অর্থ কি? নেহারি শব্দের অর্থ কি বলেন? নেহারি শব্দের অর্থ কি? নেহারি শব্দের হচ্ছে প্রত্যক্ষ করা। নেহারি শব্দের অর্থ কি? প্রত্যক্ষ করা, প্রত্যক্ষ করা। ওকে, এবার কিসের পরিবর্তে কবি বুক ভরা গান দিতে চান? চমৎকার। কিসের পরিবর্তে কবি বুক ভরা গান দিতে চান? বিষে ভরা বান, নিঠুরিয়া বাণী, ফুল মালঞ্চ। ডি নাম্বার হচ্ছে কাটা। বলেন কোনটা হবে? কিসের পরিবর্তে কবি বুক ভরা গান দিতে চান? বুক ভরা গান কিসের জন্য দিতে চান বলেন? যে আমার যে বিষে ভরা ভান, আমি তার দেই বুক ভরা গান, বিষে ভরা ভান হবে। গরমিল শব্দে গড় কোন উপসর্গ? গড় উপসর্গ কোনটি? গরমিল। 14 নম্বরটা একটু আলতো করে কমেন্ট করেন যে 14 নম্বরটা কি হবে? আলতো করে কমেন্ট করেন তো 14 নম্বরটা কি হবে? গরমিলটা একটু উত্তর করেন। গরমিল শব্দটিতে গড় কোন উপসর্গ? অপশন এ বাংলা, অপশন বি তৎসম, আরবি, ফার্সি। বাংলা আর তৎসম তো জীবনে হবেই না, এটা সম্ভাবনাই নাই, ঠিক আছে? এটা হইতে পারে আরবি, ফার্সি। কারণ ফার্সি উপসর্গ কোনগুলো এটা তো জানি আমরা, ফার্সি 10টা না? 10টা কোনগুলো? বর, ঠিক আছে, কম, বদ, না, তাই না? নিম, ফি, দর, কার, তাই তো? ব, বে। এই যে 4টা, এই 8 আর 2 10, এই 10টা হচ্ছে আপনার কি হলো? ফার্সি। তাহলে আরবি উপসর্গ। এখন এই গরমিল শব্দটা গড় কোন উপসর্গ? আরবি উপসর্গ। আরবি আর কয়টা আছে? আম আছে না? খাস আছে, গড় আছে, বাজে আছে, লা আছে, খয়ের আছে, ঠিক আছে? তাহলে আম, খাস, গড়, বাজে, লা, খয়ের, তার মানে এই গরমের শব্দটি হচ্ছে আরবি উপসর্গ। চাঁদের সমার্থক নয় কোনটি? চাঁদের সমার্থক নয় কোনটি? আমরা অনেক ক্ষেত্রে গান শুনেছি ইন্দুবালা, ইন্দু মানে চাঁদের মতো। তাহলে ইন্দু মানে হচ্ছে চাঁদ, রাকেশ মানেও চাঁদ, বিধু মানে তোমার স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, বিধি, তাই না? এটা মানেও চাঁদ, কিন্তু তুরক মানে চাঁদ না। তাহলে সঠিক উত্তর তুরক, এবং এই তুরক শব্দের অর্থ হচ্ছে ঘোড়া। তুরক শব্দের অর্থ কি বলুন তো? ঘোড়া। তাহলে খেয়াল করেন, কয়েকটা জিনিস শিখলাম আমরা এখানে। কয়েকটা জিনিস শিখলাম যে চাঁদের ইন্দু মানব কি বলেন তো? চাঁদ। ইন্দু মানব কি? চাঁদ। রাকেশ মানব হচ্ছে আপনার চাঁদ, রাকেশ মানব কি? চাঁদ। তারপরে খেয়াল করেন বিধু মানব কি? চাঁদ। কিন্তু আপনার তুরক মানব কি বলেন তো? চাঁদ। এর সঙ্গে সঙ্গে চাঁদে আরো সমর্থক আছে অসংখ্য, যেমন একটা সমর্থক শব্দ হচ্ছে আপনার কুমুদনাথ। কি বলেন তো? কুমুদনাথ। একটা জিনিস মনে রাখবেন, অনেক ক্ষেত্রেই যদি নাথ শেষে থাকে সেটা চাঁদ হয়ে যায়। কি হয়ে যায়? চাঁদ হয়ে যায়, কুমুদনাথ। ওকে, তাহলে আমরা এটা শেষ করলাম। পরেরটাতে আমরা যে এই যে সারমূর্তি গুলা পড়ছেন। ওকে, বিশেষ নিয়মে সাধিত কৃদন্ত পদ কোনটি? বিশেষ নিয়মে কৃদন্ত, এটা উত্তর করেন তো। বিশেষ নিয়মে একটু উত্তর করেন যে বিশেষ নিয়মে সাধিত। বলো এটা কোনটা হবে? এটা খুব নর্মাল, বাকিগুলো সব কৃদন্ত পদ। এখানে শুধু এই যে দেখো, এখানে শুধু যোদ্ধাটাই বিশেষ নিয়মে সাধিত। উত্তর 1-এর উপর যোদ্ধা। এখন 2 নাম্বার প্রশ্ন একটু গুরুত্বপূর্ণ, এটা একটু ভিভিআই দিয়ে কই গেল, এটা একটু খুবই গুরুত্বপূর্ণ, একটু ভিভিআই দিয়ে নিও এই জায়গাটা, যে কোনটি নিত্যবিত্ত বর্তমান কালের উদাহরণ। এখন নিত্যবিত্ত বর্তমান কালটা কি এমন হয় এটা বোঝার খেয়াল করো। নিত্যবিত্ত বর্তমান মানে হচ্ছে আপনার স্থায়ী সত্য। যদি কখনো স্থায়ী সত্য বোঝায়, একটু খেয়াল রাখবেন, একটু খেয়াল করেন। যদি কখনো স্থায়ী সত্য বোঝায়, সেটা নিত্যবিত্ত বর্তমান কাল হয়। এখন প্রদীপ নিভে গেল না, এটা স্থায়ী সত্য বোঝাচ্ছে না, এটাও না, ঠিক আছে? কোনো এখন 4 আর 3 7 হয়, খেয়াল করেন তো। 4 আর 3 জীবনে 8 হবে? 4 আর 3 জীবনে 8 হবে না, 7ই হবে। তাই এটা হলো আপনার নিত্যবিত্ত বর্তমান কাল। এখন এখানে একটা ঝামেলা আছে। 4 আর 3 আমি যদি বলি হচ্ছে 4 আর 3, ঠিক আছে, 4 আর 3
নয় হয় তখন সেটা হয়ে যেত কিন্তু নিত্যবিত অতীত। নিত্যবিত অতীতটাকে একটু ভালো করে খেয়াল, নিত্যবিত অতীত মানে হচ্ছে অসম্ভব কল্পনা, আর নিত্যবিত বর্তমান মানে হচ্ছে স্থায়ী সত্য। তাহলে কি বলছি, দুইটা লাইন একটু খেয়াল করেন, দুইটা লাইন একটু খেয়াল করেন। যেটা আপনাকে বলছি আমি, নিত্যবিত অতীত মানে হচ্ছে অসম্ভব কল্পনা, আর নিত্যবিত বর্তমান মানে কি, নিত্যবিত বর্তমান মানে হচ্ছে আমাদের স্থায়ী সত্য। আমি বলছিলাম 4 আর 3 7 হয়, এটা তো অবশ্যই স্থায়ী সত্য নিত্যবিত বর্তমান কাল। যদি বলে 4 আর 3 9 হয়, এটা অসম্ভব হবে না কখনো, তাহলে এটা নিত্যবিত অতীত। 27 যদি হতো 127, এটা ক্ষমতা নাই, তাহলে এটাও নিত্যবিত কি বলতো অতীত হবে। আশা করি বুঝতে পারছেন, বিষয়টা একটু ক্লিয়ার হয়েছে আপনাদের। চিরন্তন সত্য যেটা, সেটা নিত্যবিত। চমৎকার অন্তি, ঠিক বলেছো ভাইয়া। ওকে, তারপরটা একটু খেয়াল করো, তারপরটাতে আমরা চলে যাই পরের প্রশ্ন। সমন্বয়, খুবই গুরুত্বপূর্ণ ভিভিআই। সমন্বয়ক শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? সমন্বয়ক শব্দটির, সমন্বয়ক শব্দটির সমন্বয়ক শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? বলেন, সমন্বয়ক শব্দটির সঠিক ইয়াটা কি হবে বলেন তো, একটু উত্তর করার চেষ্টা করেন। খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ, একটু উত্তর করার চেষ্টা করেন। একটু উত্তর করার চেষ্টা করেন তো, একটু উত্তর করার চেষ্টা করেন। বলেন, সমন্বয়ক শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটা হবে? সমন্বয়ক শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটা হবে? একটু উত্তর করেন তো, একটু উত্তর করেন, কোনটা হবে এটা? মনে রাখবেন, অক থাকলে সেখানে নক হয়। নকটা কোথায় আছে? মূল শব্দটা সমন্বয়, তাহলে সমন্বয়, ঠিক আছে, সমন্বয় প্লাস নক হবে। এটা হবে আপনার সি নাম্বারটা। ফেব্রুয়ারি 1969, খেয়াল করেন, ফেব্রুয়ারি 1969 কবিতায় কে শূন্যে ফ্লাগ তুলে? ফেব্রুয়ারি 1969 কবিতায়, ফেব্রুয়ারি 1969 কবিতায় কে শূন্যে ফ্লাগ তুলে? উত্তর করেন তো একটু, কে শূন্যে ফ্লাগ তুলে? বলেন, কে শূন্যে ফ্লাগ তুলে? একটু উত্তর করেন। বলেন, কে শূন্যে ফ্লাগ তুলে? কে শূন্যে ফ্লাগ তুলে? উত্তর করেন তো একটু, কে শূন্যে ফ্লাগ তুলে? ওকে, তাহলে খেয়াল করেন, সরি আমার একটু নেট প্রবলেম ছিল। ফেব্রুয়ারি 1969 কবিতা শূন্য ফ্লাগ তুলে হচ্ছে সালাম। শূন্য ফ্লাগ কে তুলে বলুন তো? সালাম। এগুলো থাকার প্রয়োজন নাই। পরের প্রশ্ন এটা চলে যায়, পরের প্রশ্ন চলে যায়। নিচের কোনটি সংলাপ নির্ভর কবিতা নয়? খেয়াল করেন, নিচের কোনটি সংলাপ নির্ভর কবিতা নয়? নিচের কোনটি সংলাপ নির্ভর কবিতা নয়? তার মানে কি, কোন কবিতাটা সংলাপ নির্ভর নয় এটা আপনাকে খুঁজে বের করতে হবে, এটা আপনাকে খুঁজে বের করতে হবে, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। নিচের কোনটি সংলাপ নির্ভর কবিতা নয়? সংলাপ মানে কি? কথোপকথন, যে কারোর মাঝখানে কথোপকথন হইতে পারে। খেয়াল করেন, নিচের কোনটি সংলাপ নির্ভর কবিতা নয়? একটু করেন। অপশন এ 18 বছর বয়স, ঠিক আছে। অপশন বি হচ্ছে সোনার তুই, ওকে। অপশন এ 18 বছর বয়স, অপশন বি সোনার তরী, অপশন সি তাহারাই পরমাণু বিভীষণ। দেখেন, সংলাপ কি? কথোপকথন হবে, এক ধরনের কথোপকথন হবে। এখন এটা একটু খেয়াল করেন, যদি আমি বলি হচ্ছে সোনার তরী, এটাতে আপনি ভাবেন এই যে কৃষক আর মাঝির মাঝখানে কিন্তু কথোপকথন আছে না, যে আমার সোনার ধান নিয়ে যাও, কৃষক আর মাঝি দুজনের কথোপকথন হচ্ছে, তার মানে এটা সংলাপ নির্ভর কবিতা। এটা উত্তর হচ্ছে না। বিভীষণের প্রতি মেঘনাদ, এটা লেখাই আছে এখানে, বিভীষণ আর মেঘনাদ, বিভীষণ প্লাস কে বলুন তো? মেঘনাদ। এখানে দুইটার মাঝখানেও কথা হচ্ছে, তার মানে এটা উত্তর হবে না। তাহারই পরিমণে, এখানে আছে হচ্ছে আপনার কবি প্লাস কবি ভক্ত, তাই না?
কবিভক্ত, দুইজনের মাঝখানে কথোপকথন হচ্ছে, তাই এটাও হবে না। আর 18 বছর বয়স, এটা তো কোনো কিসের কথাবার্তা, এটা তো ডাইরেক্ট অ্যাকশনে বিশ্বাসী, তাই এটা কোনো সংলাপ নির্ভর কবিতা না। কথা বুঝতে পারছেন? তাহলে নিচের কোনটি সংলাপ নির্ভর কবিতা নয়, এটা হবে আপনার হচ্ছে 18 বছর বয়স। কেননা বাকি তিনটায় আমরা দেখলাম যে তাহারাই পরমাণুতে কবি প্লাস কবিভক্তের মাঝখানে আলোচনা, সোনার তৈরিতে কৃষক প্লাস মাঝি, আর বিভীষণতে মেঘনাতে আমরা কি দেখলাম বলেন তো? মেঘনাতে দেখলাম হচ্ছে আপনার হচ্ছে এই যে বিভীষণ প্লাস কার প্রতি? মেঘনাদের প্রতি। ওকে, ওকে। কর্মে যার ক্লান্তি নাই, এক কথায় তাকে কি বলে বলেন? এটা উত্তর করেন। কর্মে যার ক্লান্তি নাই, কর্মে যার ক্লান্তি নাই, এক কথায় হবে কি বলেন? কর্মে যার ক্লান্তি নাই। একটু উত্তর করার চেষ্টা করেন। কর্মে যার ক্লান্তি নাই, এটা কি হবে? ভাই আপনার ক্লাস খুব ভালো লাগে, থ্যাংক ইউ ভাইয়া অভি। ওকে, এটা উত্তর করার চেষ্টা করেন তো। কর্মে যার ক্লান্তি নাই, এটা কি হবে? কর্মে যার ক্লান্তি নাই, এটা এক কথায় কি হবে বলেন তো? অবিশ্রান্ত ক্লান্তিহীন কর্মঠ। কোনটা হবে? কর্মে যার ক্লান্তি নেই, মানে অক্লান্ত। ক্লান্তি অ মানে কি না, মনে রাখবেন। অ মানে কি না, মানে ক্লান্তি নাই, ক্লান্ত না বা ক্লান্তি না কে? যার, এটা হচ্ছে অক্লান্ত। সিরাজউদ্দৌলা নাটকের প্রথম সংলাপটিকার, এইটার উত্তরটা বলেন তো। সিরাজউদ্দৌলা নাটকের প্রথম সংলাপটিকার? ও অপশন এ অমিচাঁদ, অপশন বি জর্জের, অপশন সি ক্লেটনের, অপশন ডি ওয়ালি খান। অপশন ডি ওয়ালি খান, কোনটা হবে বলেন? একটু নাম্বারিং করে উত্তর দিবেন, যে তাহলে আমার দেখতে সুবিধা হয়। সিরাজউদ্দৌলা নাটকের প্রথম সংলাপটিকার, সিরাজউদ্দৌলা নাটকের প্রথম সংলাপটিকার, একটু উত্তর করেন তো। সিরাজউদ্দৌলা নাটকের প্রথম সংলাপটিকার? অমিচাঁদ, জর্জের, ওকে, ক্লেটনের, ওয়ালি খানের। ওকে, দেখো খেয়াল করো, প্রথম যে সংলাপটা, প্রথম আমরা জানি প্রথম দৃশ্যটা হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গ। এখানে প্রথম যে কথাটা বলে এটা হচ্ছে ক্লেটন। এটা কে বলে? ক্লেটন। তাহলে এটা উত্তর হবে যে ক্লেটন। রেইনকোট গল্পে কোন বারের উল্লেখ নাই? রেইনকোট গল্পে কোন বারের উল্লেখ নাই? রেইনকোট গল্পে কোন বারের উল্লেখ নাই? অপশন এ শনি, অপশন বি রবি। অপশনে হচ্ছে শনি, অপশন বি রবি, অপশন সি মঙ্গল, অপশন ডি বৃহস্পতি। একটু উত্তর করেন তো কোনটা হবে? একটু উত্তর করেন কোনটা হবে? একটু উত্তর কোনটা কোনটা হবে বলেন তো? ফাতিন ইশাক, আমাদের বাংলা শিক্ষক ফাতিন ইশাক। ওকে, ঠিক আছে, খেয়াল করেন তো একটু, যেটা বললাম রেইনকোট গল্পে কোন বারের উল্লেখ নাই, একটু উত্তর করেন তো ভাই। অপশন এ হচ্ছে শনি, অপশন বি রবি, অপশন সি মঙ্গল, অপশন ডি হচ্ছে বৃহস্পতি। একটু উত্তর করার চেষ্টা করেন। আমরা জানি যে এখানে শুধু রবিবারের উল্লেখটা কিন্তু নেই, তাহলে সঠিক উত্তর হচ্ছে আপনার কি হবে? রবি। সঠিক উত্তরটা কি হবে? রবি। আচ্ছা, নিচের কোন বানানটি শুদ্ধ? নিচের কোন বানানটি শুদ্ধ? ঠিক আছে, নিচের কোন? অভ্যন্তর, অভ্যন্তরিক, অভ্যন্তরীণ, আভ্যন্তরীণ। মূলত এই দুইটা তো অটোমেটিক বাদ দেওয়া যায়, ঠিক আছে, এটা হর্ষণ সম্ভাবনা নাই, কিন্তু অভ্যন্তরীণ অথবা আভ্যন্তরীণ সহজ করে দিলাম। সি এবং ডি এর মাঝখানে কোনটা সঠিক বলেন তো? নিচের কোন বানানটি শুদ্ধ? নিচের কোন বানানটি শুদ্ধ? একটু উত্তর করার চেষ্টা করেন। অপশন এ অভ্যন্তর, অপশন বি আভ্যন্তরীণ। উত্তর কথা এই দুইটা সি আর ডি এর মাঝখানে, ঠিক আছে, বলেন কোনটা হবে? দেখি দেখি বলেন, বলেন তো 9 নম্বর উত্তর কি হবে? 9 উত্তর সি বলেছে ফারহানা বুশরা। ওকে, ঠিক আছে, আমরা দেখি একটু। তানজিলা ইসলাম সি, সৌরভ কুমার দত্ত। ওকে, ঠিক আছে। যদি প্রশ্ন আসে আপনার যে হচ্ছে ঘন এই যে নিচের কোন মানে শুদ্ধ, এটা আকারটা হবে না, এটা ভুল, ঠিক আছে। সঠিক উত্তর হচ্ছে এটা, ঘন জঙ্গলের পথ। একটু দেখে পা ফেলে যে উক্তিটা কার? অপশন এ ন্যাড়ার, অপশন সি হচ্ছে, অপশন সি বিলাসী, অপশন বি মৃত্যুঞ্জয়, অপশন ডি হচ্ছে খুরা। ঠিক আছে, ঘন জঙ্গলের পথ, ঘন জঙ্গলের পথ, একটু দেখে পা ফেলে যেও, উক্তিটা কার? অপশনে হচ্ছে ন্যাড়ার, অপশন বি মৃত্যুঞ্জয়, অপশন সি বিলাসী, আর অপশনটি হচ্ছে খুরা। অপশনটি হচ্ছে খুরা। একটু উত্তর করেন তো, একটু উত্তর করেন যে কোনটা হবে? ঘন জঙ্গলের পথ, একটু দেখে পা ফেলে যে, উক্তিটা কার? অপশনে ন্যাড়া, অপশন বি মৃত্যুঞ্জয়, অপশন সি বিলাসী, আর অপশনটি হচ্ছে খুরা। একটু উত্তর করেন, ঘন জঙ্গলের পথ, উক্তিটা কার? যাওয়ার সময় বলে যে আচ্ছা আমি কি তোমাকে আগায় দিয়ে আসবো, এই কথাটা কে বলে? ঠিক আছে, এই কথাটা বলছে বিলাসী, ন্যাড়াকে বলে। তার মানে সঠিক উত্তরটা হবে আপনার কি বলেন তো? এটার উত্তর হবে বিলাসী। এর উত্তরটা কি হবে? বিলাসী। কোনটি সন্ধিজাত শব্দ? কোনটি সন্ধিজাত শব্দ? উপসর্গ বাদ দিলে তাহলে পাওয়া যাবে কোনটি সন্ধিজাত শব্দ। শব্দের গঠন খুবই গুরুত্বপূর্ণ, শিখে রাখবেন। শব্দের গঠন, শব্দের গঠন শিখে রাখবেন, এটা খুবই জরুরি।
কোনটা সন্ধিজাত শব্দ? আমরা জানি সুলভ, লব একটা মূল শব্দ, সুলভ, তার মানে এটা হচ্ছে আপনার উপসর্গ যুগে, এটা উত্তর হচ্ছে না, ঠিক আছে, এটা উপসর্গ যুগে, ঠিক আছে। গম প্লাস অনট এটা প্রত্যয় যুগে, কোন যুগে বলুন তো? প্রত্যয় যুগে। ও ভি একটা উপসর্গ, তাহলে এটা উপসর্গ যোগে। বাকি রইলো এক, হারাধনের 3 ছেলে, তাহলে বাকি রইলো কোনটা? একটা। এই সংবাদটা কেন? আমরা জানি অনুসার থাকলে কি হয়? অনুসার থাকলে ম হয়, এবং শুধু এটা সন্ধি যুগেই না, এটা সন্ধি বিচ্ছেদ হচ্ছে, সংবাদের সন্ধি বিচ্ছেদটা হবে আপনার সম প্লাস কি হবে বলুন তো? বাদ। তাহলে এই যে দেখেন, আমি কিন্তু একেবারেই সঠিক উত্তরে যাইনি, প্রথমেই কিন্তু আমি সঠিক উত্তরে যাইনি। আমাকে কেউ আগায় দিয়ে আসবে না বলে ভাই, তোমার দিবে, তুমি জাহাঙ্গীরনগরে তোমার দিবে সবাই, আগায় দিয়ে আসবে, সমস্যা নেই, টেনশন নিও না। ওকে, তাহলে এবার একটু খেয়াল করো, তাহলে প্রশ্ন আমার ছিল এরকম যে কোনটি সন্ধিজাত শব্দ? অভিযান, আমরা অভি একটা কি পাই? উপসর্গ পাই, তাহলে এটা তো উত্তর হচ্ছে না, বলে দিলাম উপসর্গ যুগে। গমন প্রত্যয় যুগে, সুলভ উপসর্গ যুগে, সংবাদটাই সন্ধি যুগে। এরপরের প্রশ্ন চলে যায়। অপরিচিতা গল্পে বিয়ের আসর থেকে বরযাত্রী দলের প্রস্থানকে অনুপম কি বলে অভিহিত করেছে? বলেন তো এটা কি হবে? এটা উত্তর কোন তো? 12-র উত্তরটা কি হবে? একটু সবাই একটু উত্তর করেন। 12-র উত্তরটা কি হবে? সবাই একটু উত্তর করেন। 12 নম্বরের উত্তরটা কি হবে? একটু উত্তর করেন তো। 12-এর উত্তরটা কি হবে? ওকে, চমৎকার, দক্ষ যজ্ঞের পালা, এটা হবে উত্তর। 12 হচ্ছে 1, দ্রুত আগাচ্ছে, একটু একটু খেয়াল করেন। সবুজ পত্র বিখ্যাত কেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে সবুজ পত্র একটা পত্রিকার নাম, তাই না? এই একটা পত্রিকার নাম। এখন এই যে পত্রিকাটা, এটা বিখ্যাত কেন? রবীন্দ্র বিরোধিতার জন্য, নাকি আপনার হচ্ছে সম্পাদনার জন্য, নাকি সাধুরীতির জন্য, নাকি চলিত রীতির জন্য? একটু খেয়াল করেন তো। একটু উত্তর করেন, একটু উত্তর করেন, যে এটা কি হবে? যে সবুজ পত্র বিরোধিতা কেন বলেন তো? সবুজ পত্র বিরোধিতা মানে বিখ্যাত কারণ হচ্ছে, এটা হচ্ছে আপনার চলিত রীতির প্রবর্তনের ক্ষেত্রে যে সকল লেখকরা চলিত রীতিতে লেখার চেষ্টা করতো, তাদেরকে এখানে প্রকাশ করতো, ঠিক আছে, এটার জন্য এটা বিখ্যাত, ঠিক আছে। তারপর এটা পূর্ণ স্বর বা অর্ধস্বর মানে কি? এটা বোঝা যায়, একটা দুইটা দ্বিস্বর, এটা কি হবে? দ্বিস্বর। সংবাদপত্র কোন সমাস? সংবাদপত্র কোন সমাস? বোঝা যাচ্ছে এখানে কিছু নেই, এর আগে বলছিলাম সংবাদযুক্ত পত্র, তার মানে মধ্যবর্তী কর্মধারয়, ঠিক আছে। সারমর্ম অনুবাদ এগুলো তো পারবেনি, অ্যালটমেন্ট, বরাদ্দ, চার্টার, নাই পাল্টাই বলে, এগুলো পারবেন। ভাব সম্প্রসারণ, এই যে দেখেন, এখন আপনাকে একটা কথা বলি, ভাব সম্প্রসারণ থেকে যদি প্রশ্ন আসে, ভাব সম্প্রসারণ থেকে আসবে না এটাই শিওর। অনেক ক্ষেত্রে ছোটবেলায় লিখছি আমরা মূল ভাব, সম্প্রসারিত ভাব, তারপরে মন্তব্য। এখন এত কিছু তো লেখার সুযোগ আপনি পাবেন না, এত কিছু তো লেখার সুযোগ আপনি কিন্তু কি পাবেন না। তাহলে সেক্ষেত্রে আপনি কেমনে পরীক্ষার ভিতরে আপনি লিখবেন, ঠিক আছে। মূলত শুরু করবেন সম্প্রসারিত, যদি সম্প্রসারিত ভাব দিয়ে শুরু করতে পারেন সেক্ষেত্রে আপনি পারবেন, ঠিক আছে। আর অনুবাদ তো কিছু পড়ে যাবেন। দেখি আমার 5 নাম্বার চলে আসছি, সমন্বয়ক। ওকে, সমন্বয়ক শব্দটি কোন ভাষা থেকে আসছে? সমন্বয়ক শব্দটি কোন ভাষা থেকে আসছে? উত্তর করেন। অপশন এ বাংলা, অপশন বি ইংরেজি, অপশন সি তৎসম, অপশন ডি হচ্ছে হিন্দি। একটু উত্তর করেন, একটু উত্তর করেন। চমৎকার একটা প্রশ্ন করেছেন ঈশা আম্বানি, যে ভাব সম্প্রসারণ কত লাইন লিখবো? এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেখাটা সহজ কেন? ধরুন আপনার জায়গা যতটুকু দেওয়া থাকবে, বা 1 পেজ যদি দেওয়া থাকে আপনার ভাব সম্প্রসারণের জন্য, তাহলে ঠিক আছে আপনি 1 পেজ দেবেন, আশা করি থাকে না 10 লাইন বা 8 থেকে 9 লাইন লেখার মতো জায়গাটা থাকে, ঠিক আছে, ভাব সম্প্রসারণের জন্য। তাহলে এটা ওই 8-9 লাইন লিখবেন। কিন্তু এই বললাম আমি, লেখার ক্ষেত্রে এই ভাব সম্প্রসারণ বা সারাংশটা কমন পড়বে না, ধরে নিয়ে যাইতে হবে, কিন্তু এখানে গিয়ে ভালোভাবে লিখতে হবে আর কি। ওকে, তাহলে এটি খেয়াল করো, সমন্বয়ক শব্দটি খেয়াল করো, সমন্বয়ক শব্দটি কোন ভাষা থেকে এসেছে? অপশনে বাংলা, অপশন বি ইংরেজি। দেখেন বফলা, অনেক সময় এই যে বফলাযুক্ত শব্দগুলা, ঠিক আছে, বফলাযুক্ত শব্দগুলা এটা কি হয়? তৎসম হয়। কি হয় বলুন তো? তৎসম হয়। আর বলে দেই, এই বিদেশি শব্দে
কখনো কিন্তু বফলা দিবেন না, বফলা দিবেন না। অনেক পরিচিত বানান আছে, যেমন হজ, আমরা আজীবন এভাবে হজ লিখে আসছি, বাট এটা ভুল। কেন ভুল ভাইয়া? বিদেশি শব্দ, এখানে বফলা হবে না, হজ বানান এটাই সঠিক। সেক্ষেত্রে এখানে যেহেতু বফলা আছে, এটা তো ইংরেজিও হবে না, হিন্দিও সমান না, তাহলে উত্তর কি বলেন তো? তৎসম। সমন্বয়ক শব্দটি কোন ভাষা থেকে? তৎসম থেকে। এবার কি বলেন তো, কোন বানানটি সঠিক? কোন বানানটি সঠিক? 2, কোন বানানটি সঠিক? অপশন এ মধ্যাহ্ন, অপশন বি সায়াহ্ন, অপশন সি পূর্বাহ্ন, অপশন ডি হচ্ছে অপরাহ্ন। এটা একটু উত্তর করার চেষ্টা করুন তো, এটা একটু উত্তর করার চেষ্টা করেন যে এটা কি হবে, একটু উত্তর করার চেষ্টা করেন, সবাই একটু উত্তর করার চেষ্টা করেন যে এটা কি হবে, যে আকাশ এর সরি কোথায় গেলাম, 2 নম্বরটা, কোন বানানটি সঠিক করতে হবে বলেন? বলেন তো কোনটা হবে? দেখেন এখানে শুধু একটা বানান সঠিক আছে, এই যে সায়াহ্নটা, তার মানে শুধু সায়াহ্নটা সঠিক, সায়াহ্নটা সঠিক। আচ্ছা, এবার একটা চমৎকার একটা প্রশ্ন আছে, অনেকবার আসছিল, যে আকাশ এর সমার্থক শব্দ কোনটি? খ বিধু অম্বু স্বর, খ বিধু অম্বু স্বর। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বিভিন্ন ঘোরায় ঘোরায় প্রশ্ন দেয়। আকাশের সমার্থক শব্দ কোনটি? আকাশ এর সমার্থক শব্দ কোনটি? একটু উত্তর করুন তো, আকাশের সমার্থকটা কি হবে? বলেন এটার উত্তর কোনটা হবে? এটার উত্তর কোনটা হবে? এই যে আকাশের সমার্থক শব্দ, আকাশের সমার্থক শব্দ কোনটা হবে? 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 হ্যালো, আকাশের সমার্থক শব্দ কি? উত্তর করেন একটু। তুই কোথায়? আচ্ছা, ফোন দিচ্ছি 10 মিনিট পরে। একটু উত্তর করেন তো, এটা কোনটা হবে? আকাশের সমার্থক শব্দ, আকাশের সমার্থক শব্দ কোনটা হবে বলেন? আচ্ছা, খেয়াল করেন, আকাশ মানে হচ্ছে খ, আকাশ মানে খ মানে কি বলুন তো? আকাশ, খ মানে আকাশ। এখন এর পাশাপাশি আরেকটা শিখে রাখবেন, ঠিক আছে? খ গ, ঠিক আছে? খ গ মানে কি বলুন তো? খ গ মানে হচ্ছে আপনার হচ্ছে পাখি, খ গ মানে কি বলুন তো? পাখি। তাহলে খ মানে হচ্ছে, খ গ মানে কি বলুন তো? পাখি। কথা বুঝতে পারছেন? তাহলে কোনটিতে, আচ্ছা গুরুচণ্ডালী দোষ কোনটিতে, এই যে খেয়াল করেন 8 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, কোনটিতে গুরুচণ্ডালী দোষ রয়েছে? কোনটিতে গুরুচণ্ডালী দোষ রয়েছে? এখন প্রশ্ন হচ্ছে ভাই গুরুচণ্ডালী মানে কি? এটা বাচ্চাকাল থেকে জানেন আপনি, আপনার বয়স যখন অনেক ছোট, মায়ের গুলো তখন থেকে জানেন। ওকে, তাহলে যেটা প্রশ্নটা বলছিলাম আপনাকে, কোনটিতে গুরুচণ্ডালী দোষ রয়েছে? গুরুচণ্ডালী দোষটা কি? গুরুচণ্ডালী দোষটা হলো আপনার হচ্ছে সাধু চরিত্রের মিশ্রণ, এটা আমরা ছোটবেলা থেকেই জানি। তাইলে এই যে গুরুচণ্ডালী কোথায় রয়েছে? এটা হচ্ছে আপনার সাধু চরিত্রের মিশ্রণটা কোথায় আছে? এই যে দেখেন, মরা, বললাম গরুর গাড়ি, ওকে এটা তো নাই। গুরুচণ্ডালী দোষ হচ্ছে, খেয়াল করেন, মরা দাহ, এটাও গুরুচণ্ডালী দোষ। শবদাহ, এটা ঠিক আছে। মরা পড়া, এটাও ঠিক আছে। গরু গাড়ি, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে আপনার মরা দাহ। বেসিক্যালি সঠিক হচ্ছে হয় শবদাহ, নাহলে মরা পোড়া। আশা করি বুঝতে পারছেন। ওকে, তারপরে এবার আমরা একটু দেখি পরের প্রশ্নটা কি আছে আমাদের। সমস্ত পদটির অন্তর্গত পদগুলোকে কি বলে? সমস্ত পদটির অন্তর্গত পদগুলোকে কি বলে? সমস্ত পদটির অন্তর্গত পদগুলোকে কি বলে? অপশন এ ব্যাস বাক্য, অপশন বি সমাসবদ্ধ পদ, অপশন সি সমান পদ, অপশন ডি বিগ্রহ বাক্য। খেয়াল করেন, সমস্ত পদটির অন্তর্গত, খেয়াল করেন সমস্ত পদটির অন্তর্গত পদগুলোকে কি বলে? একটু উত্তর করার চেষ্টা করেন তো, একটু উত্তর করার চেষ্টা করেন, একটু উত্তর করার চেষ্টা করেন। সমস্ত পদটির অন্তর্গত, সমস্ত পদটির অন্তর্গত। ওই যে যেমন ধরনের হচ্ছে যে আমরা বললাম যে সিংহ চিহ্নিত আসন, ঠিক আছে, এটা বললাম। এখানে সমস্ত পদটির অন্তর্গত, মানে একটা ধরুন সমাজ কি সিংহাসন, এর অন্তর্গত কয়টা পদ? সবগুলাকে এক একটা কি বলে বলুন তো? সমসমান পদ। এগুলো কি বলা হবে? সমসমান পদ। খাতাপত্র রাখার ঘর,
6 নম্বর প্রশ্ন খেয়াল করেন, খাতাপত্র রাখার ঘর এর এক কথায় প্রকাশ কোনটি হবে? খাতাপত্র রাখার ঘর, উত্তর করেন। খাতাপত্র রাখার ঘর, খাতাপত্র রাখার ঘর এর এক কথায় প্রকাশ কোনটা হবে? অপশন এ মহাফেজখানা, অপশন বি দপ্তরখানা, অপশন সি গ্রন্থাগার, অপশন ডি বিদ্যায়তন। বলেন কোনটা হবে? একটু উত্তর করার চেষ্টা করেন সবাই একটু উত্তর করার চেষ্টা করেন। এটা কি হবে? 6 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু। খাতাপত্র রাখার ঘর এটা কি হবে? দেখি কিছু কমেন্ট পড়ি। মৌ, রাফিকা, মুমু লিখেছো ওকে। দপ্তরখানা, অনেকেই বলে দপ্তরখানা, এটা ভুল ভাইয়া, এটা নাম হচ্ছে মহাফেজখানা হবে। খাতাপত্র রাখার ঘরকে বলা হয় মহাফেজখানা। খাতাপত্র রাখার ঘর কি বলা হয়? মহাফেজখানা, ঠিক আছে। তারপরে বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এমোর মিনতি, এ মিনতি করে কে? কবি ভক্ত, কবি, প্রিয়জন, দক্ষিণা সমীর। বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি। বসন্ত, বলো 7 নাম্বারটা কি হবে? সবাই উত্তর করো। সাধারণত হচ্ছে কবি ভক্ত। আচ্ছা, পরে 69-এর গণ অভ্যুত্থান কিসের চেতনা কাজ করেছে? 69-এর গণ অভ্যুত্থানে কিসের চেতনা কাজ করেছে? বলেন কিসের চেতনা? 69 মানে ফেব্রুয়ারি 69-এ কিসের চেতনা? 69-এ 52-র চেতনা। তার মানে দুইটা তো রিলেট করে, তো তার মানে এটা হচ্ছে আপনার হচ্ছে 21-এর চেতনা হবে। কিসের চেতনা হবে? 21-এর চেতনা হবে। কিসের চেতনা? 21। পরের প্রশ্ন একটু খেয়াল করেন। উনারে কন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উনারে কন আমার মৌতের জন্য জানি দোয়া করে, উক্তিটা কার? এটা অবশ্যই আসছে কোথা থেকে? লাল সালু থেকে, তাই না? লাল সালু থেকে। তাহলে একটু বলেন তো, উনারে কোন আমার মৌতের জন্য জানি দোয়া করে, উনারে কোন আমার মৌতের জন্য জানি দোয়া করে, উনারে কোন আমার মৌতের জন্য জানি দোয়া করে, উক্তিটা কার? একটু বলেন, উক্তিটা কার একটু বলেন। শান্ত দাস নামে একজন প্রশ্ন করছেন যে ভাইয়া সারাংশ কত লাইন? সারমর্ম সবসময় কত লাইন এটা জানি না, 40 শব্দের কম হইতে হবে। এখন আপনার খাতায় যদি 10টা করে শব্দ লেখেন তাহলে 4 লাইনের কম হইতে হবে। কথা বুঝতে পারছেন? মানে অনধিক 40, এটা নিয়ম, এটা এর বেশি হওয়া যাবে না, রিপিটেশন করা যাবে না, পুনরাবৃত্তির এক লাইন বারবার লেখা যাবে না, এগুলো হচ্ছে রুলস। ওকে, বলেন উনারে কোন আমার মৌতের জন্য জানি দোয়া করুন, উনারে কোন আমার মৌতের জন্য জানি দোয়া করুন, উক্তিটা কার হবে বলেন তো? এটা হচ্ছে আপনার হাসুনির মায়ের হবে, হাসুনির মায়ের উক্তি। কূপ এর বাংলা প্রতিশব্দ কোনটি? কূপ এর বাংলা প্রতিশব্দ, অপশন এ প্রতিলিপি, অপশন বি আসামি, অপশন সি সৈন্য, অপশন ডি হচ্ছে অভ্যুত্থান। বলেন কু, বলেন এটা কি হবে বলেন তো? বলেন না যে মিলিটারি কূপ বা মিলিটারি কু, বলেন তো এটা কি হবে? কু এর বাংলা প্রতিশব্দ কোনটা? প্রতিলিপি, আসামি, সৈন্য। বলেন এটা কোনটা হবে? না, মিলিটারি কু মানে কি বুঝছেন? এটা হচ্ছে অভ্যুত্থান, এটা হচ্ছে অভ্যুত্থান হবে সঠিক উত্তর। এখন এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, কোনটি জগরুর শব্দের উদাহরণ? কোনটি জগরুর শব্দের উদাহরণ? 11 নম্বরে খেলো, কোনটি জগরুর শব্দের উদাহরণ? আচ্ছা, শব্দের অর্থের ভিত্তিতে 3টা ক্রাইটেরিয়া, একটা হচ্ছে যৌগিক, একটু ভালো করে খেয়াল করবেন, একটা যৌগিক, একটা রুরো বা রুরি, ঠিক আছে, একটা হচ্ছে জগরুর শব্দ। যে সকল শব্দের উৎপত্তিগত অর্থ এবং প্রচলিত অর্থে কোনো পার্থক্য নেই, এটা হচ্ছে আপনার যৌগিক। তার মানে ধরুন নায়ক, আগে যে সিনেমা করতো তাকে নায়ক বলা হতো, এখন নায়ক তাকেই বলে। আর রু বা রুর পরিবর্তন আছে, কিন্তু এটা হচ্ছে আপনার প্রত্যয় যোগে বা হচ্ছে আপনার উপসর্গ যোগে। আর জগরুর শব্দ হলো সমাস যোগে। এখন এখানে বলছে জগরুর শব্দ সমাস যোগে। এখন খেয়াল করেন তো একটু, জগরুর শব্দের উদাহরণ। এখন ধরেন আমি বললাম সন্দেশ, এটাকে ভাঙেন আপনি কি পাচ্ছেন? সম প্লাস দেশ, তার মানে কি? ঠিক আছে, এটা হচ্ছে না, সন্ধি যুগে, তাই না? এটা বাতিল। খেয়াল করেন হস্তি, হস্ত প্লাস ই প্রত্যয় যুগে, তাহলে এটা উত্তর হচ্ছে না। বাঁশি, বাঁশ দিয়ে তৈরি যে কোনো জিনিস, তার মানে বাঁশ প্লাস এটাও প্রত্যয় যুগে, এটাও হচ্ছে না। খেয়াল করেন জলদ, দ মানে কি দেওয়া, তাহলে জল দেই যে, জল দেই যে, জল দেই
যে এইটা হলো আপনার সমাসযোগে ব্যাসবাক্য করতে পারতেছি আমি, সুতরাং এইটা হবে যোগরূঢ় শব্দ। এইরকম আরো অসংখ্য শব্দ আছে। জলদের পাশাপাশি লিখে রাখতে পারেন বলদ, বল দেই যে বলদ, লিখতে পারেন জলধি, ঠিক আছে, লিখতে পারেন হচ্ছে রাজপুত, ঠিক আছে, লিখতে পারেন রাজপুত, ঠিক আছে, লিখতে পারেন হচ্ছে মন্দির, মন্দির লিখতে পারেন, লিখতে পারেন মহাযাত্রা, লিখতে পারেন হচ্ছে কি মহাযাত্রা। তাহলে খেয়াল করেন আমি যখন যোগরূঢ় শব্দ বলেছি কি কি বলেছি, বলদ বলেছি, জলধি বলেছি, রাজপুত বলেছি, মন্দির বলেছি, মহাযাত্রা বলেছি। ওকে, তাহলে খেয়াল করেন এবার সামনে থেকে একটু খেয়াল করেন, আমি বলছি কোনটি যোগরূঢ় শব্দ। মনে রাখবেন জলদ মানে কি জল দেয় যে সমাসযোগে করা যাচ্ছে, এটা হচ্ছে যোগরূঢ় শব্দ, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন সবাই। জল দেয় যে জলদ, ভাই বল দেয় যে বলদ। চমৎকার চমৎকার। বলদের বাচক বলদ, দেখো চমৎকার ঈশা আম্বানি প্রশ্ন করছে যে বলদের ব্যাস বাক্য কি, বল দেয় যে বলদ। এখন বলদ মানে শক্তি দিলে কি তারা বলদ বলে, পরিবর্তন আছে। বলদ মানে কি, আমরা বলদ মানে কি বুঝি, হাবা গোবা বুঝি, তার মানে ব্যাস বাক্য করতে পারছে এবং পরিবর্তন আছে, এই জন্য এটা যোগরূঢ় শব্দ, যোগরূঢ় শব্দ। ওকে, তাহলে এবার একটু সামনের দিকে আমরা আগাই, ঠিক আছে। দেখো আমরা কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য, কোনটি পত্রকাব্য, ঠিক আছে, কবিতার মতো। বলেন কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য। অপশন এ ব্রজাঙ্গনা, অপশন বি বিলাতের পত্র, আর অপশন সি হচ্ছে বীরাঙ্গনা, অপশন ডি হচ্ছে হিমালয়। একটু উত্তর করেন, একটু উত্তর করেন তো ভাইয়া, একটু উত্তর করেন, একটু এটা উত্তর করেন তো, একটু এটা উত্তর করেন ভাইয়া। চমৎকার, তিশা আলম, বীরাঙ্গনা, মাইকেল মধুসূদন দত্ত। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে পত্রকাব্য বীরাঙ্গনা, ঠিক আছে, মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য হচ্ছে এটা। তারপর 13 নম্বরে চলে যায়, কোনটি শুদ্ধ বাক্য, কোনটি শুদ্ধ বাক্য। এখানে এই যে আগে এটা ভুল, সৌন্দর্য এটা ভুল, গণিত এটাও ভুল, নৌকা স্রোতে ভাসিয়া চলছে এটা সঠিক, ঠিক আছে, শুদ্ধ বাক্য এটা। দুনিয়াটা বড় কঠিন পরীক্ষা ক্ষেত্র, দুনিয়াটা বড় কঠিন পরীক্ষা ক্ষেত্র, লাল সালু উপন্যাসে উক্তিটা কে করেছে। অপশন এ রহিমা, অপশন বি খালেক ব্যাপারী, অপশন সি আমেনা বেবি, আর অপশন ডি হচ্ছে মজিদ। একটু উত্তর করেন তো, একটু উত্তর কোনটা হবে বলেন, একটু উত্তর করেন কোনটা হবে। দুনিয়াটা বড় কঠিন পরীক্ষা ক্ষেত্র, লাল সালু উপন্যাসে উক্তিটি কে করেছেন। অপশন এ রহিমা, অপশন বি খালেক ব্যাপারী, অপশন সি আমেনা বিবি, অপশন ডি হচ্ছে মজিদ। ভাইয়া আমার মনে হয় না ডিউতে চান্স পাবো। এখন মনটা তো শক্ত করতে হবে ভাই, কিচ্ছু করার নাই। আপনি নিজে আগে যদি শিওর হয়ে নেন যে আমি পাবো না, তাহলে আপনি আর পাওয়ার চেষ্টা কেন করেন, ঠিক আছে। আপনি পানিতে নামে একটা পরীক্ষার মাঝখানে আসছেন, আপনি পানিতে নামবেন, ঠিক আছে, সাঁতার কাটবেন, মাছ ধরবেন, ঠিক আছে, কিন্তু আপনি চুল ভিজাবেন না, তাহলে তো হবে না। এটা একটা এই টেনশন এগুলো হবে। আপনি বড় একটা জায়গায় যাবেন, এর জন্য পরিশ্রম করেছেন, পড়াশোনা করেছেন, টেনশন তো আসবে, হতাশা তো চলে আসবে, তাই বলতে পিছিয়ে থাকা যাবে না, বুঝেন নাই। ওকে, তাহলে সামনের দিকে খেয়াল করেন, যেটা বলতেছিলাম যে ভিক্টোরিয়া পার্কের, আচ্ছা দুনিয়াটা বড় কঠিন পরীক্ষা ক্ষেত্র, এটার উত্তরটা কে বলেন তো। 14 নম্বর, একটু উত্তর দেন, এটা কার হবে বলেন। দুনিয়াটা বড়, এটা হচ্ছে দুনিয়াটা বড় করে, এটা হচ্ছে কি বলে, মসজিদ বলে। আচ্ছা ভিক্টোরিয়া পার্কের, ভিক্টোরিয়া পার্কের বর্তমান নাম কি, ভিক্টোরিয়া পার্কের বর্তমান নাম কি বলেন তো। ভিক্টোরিয়া পার্কের বর্তমান নাম কি, ভিক্টোরিয়া পার্কের, ভিক্টোরিয়া পার্কের বর্তমান নাম কি, একটু উত্তর করার চেষ্টা করেন। ভিক্টোরিয়া পার্কের, প্রণামের উত্তর করার চেষ্টা করেন একটু। ভিক্টোরিয়া পার্কের বর্তমান, জান্নাতুল তানহা, এটা খুব সহজ, এটা বাহাদুর শাহ পার্ক, বাহাদুর শাহ পার্ক, ঠিক আছে। ওকে, এটা অনুচ্ছেদ, এটা অনুচ্ছেদ থেকে প্রশ্ন, এটা বলার পর্যন্ত খুব মাসি হোক, এই যে দেখেন মাসি পিসি থেকে প্রশ্ন আসছে না,
মাসির থেকে প্রশ্ন আসলে কিছু প্রশ্ন আপনি মাথায় নিয়ে রাখেন আপনার খাতায়, যাতে ওই যে কোনটা মাসির উক্তি কোনটা পিসির উক্তি এখান থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে পারে। তাই এগুলো একটু ভালো করে করবেন, ঠিক আছে। পরের প্রশ্ন লাস্টে চলে যাই আমরা মডেল 6-এ। উপদেষ্টা, দেখেন উপদেষ্টা শব্দটি কোন ভাষার? একদম নতুন শব্দ, খুবই আলোচিত এবং একই সাথে সমালোচিত শব্দ উপদেষ্টা। এই শব্দটি কোন ভাষার? অপশন এ বাংলা, অপশন বি তৎসম, অপশন সি হিন্দি, অপশন ডি ইংরেজি। একটু উত্তর করার চেষ্টা করুন তো, খুবই গুরুত্বপূর্ণ। এই রিসেন্ট টাইপের শব্দগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এর আগে সমন্বয় করছেন, এখন পড়ছেন উপদেষ্টা। একটু বলেন তো উপদেষ্টাটা কি হবে? নর্মালি বোঝা যায়, কিছু সিমটম আছে, কিছু সাইন আছে, এটা দেখলেই বোঝা যায় কোন শব্দ। কোন শব্দের শেষে, কোন শব্দে যদি মূর্ধন্য স থাকে, মনে রাখবেন সত্য ও নত্য বিধান দুইটার ব্যবহার কেবল কিছু তৎসম শব্দে। উপদেষ্টার ক্ষেত্রে দেখেন মূর্ধন্য স আছে কিনা, তার মানে এটা চোখ নাক কান গলা বন্ধ করে উত্তর দিবেন, এটা হচ্ছে তৎসম। কি হবে এটা? তৎসম। তাহলে উপদেষ্টার শব্দটি কোন ভাষার? এটা হলো একটা তৎসম ভাষার। সাহসী সৈন্যরা যুদ্ধে অপরাজেয়। এখানে যুদ্ধে কোন কারক? সাহসী সৈন্যরা যুদ্ধে অপরাজেয়। বলেন সাহসী সৈন্যরা যুদ্ধে অপরাজেয়। সাহসী সৈন্যরা, এটা উত্তর করেন, এটা উত্তরটা নিব। বলেন সাহসী সৈন্যরা যুদ্ধে অপরাজেয়। এখানে যুদ্ধে কোন কারকে কোন বিভক্তি? অপশন এ কর্মের সপ্তমী, অপশন বি করণের সপ্তমী, অপশন সি অপাদানের সপ্তমী, অপশন ডি অধিকরণের সপ্তমী। বলেন মনে রাখবেন একটু, ঠিক আছে ভাই। ফোনের চার্জ শেষ, কি করতে পারি? আমি একটা ফোন কিনে দিচ্ছি আর একটা চার্জারও আপনাকে কিনে দিচ্ছি। আপনি তো আমার তো খুব দরকার, আপনার ক্লাস না করলে তো আমার খুব সর্বনাশ হয়ে যাবে। ওকে, তাহলে কেন সাহসী সৈন্যরা যুদ্ধে অপরাজেয়? যদি বিষয় বোঝায়, এটা নাম হচ্ছে বৈষয়িক অধিকরণ। যেহেতু বৈষয়িক বিষয়টা নাই, সুতরাং এটা হবে শুধু অধিকরণ। তাহলে শুধু অধিকরণ আছে না, এই যে অধিকরণ, আর যেহেতু যুদ্ধে এ আছে তাই অধিকরণের সপ্তমী। অধিকরণের সপ্তমী। নিচের কোন বাগধারাগুচ্ছ সমার্থক নয়? 7, 17 প্লাস 9, 6। সোনাই সোহাগা মণিকাঞ্চন যোগ বক ধার্মিক বিড়াল তপসী শরতের শিশির দুধের মাঝে। মানে সমার্থক নাই, দুইটা কোন বাগধারা? দুইটার একই অর্থ না বলছে। একটু নাটা ভালো করে খেয়াল করেন, বলছে এরকম করে। বলেন এটা কোনটা হবে? নিচের কোনটির সমার্থক? এটা মানে বুঝতেই পারতেছেন তো এটা কি? ধরেন 7, 17 মানে কি? এটা মানে ব্যবধান, এটা মানে হচ্ছে ব্যবধান, ঠিক আছে। 9 সে মানে কি? এলোমেলো করা, অপচয় করা। তার মানে এটা মিলতেছে না, এটা সঠিক উত্তর। সোনাই সোহাগা ওই মণিকাঞ্চন যোগজা, বক ধার্মিকজা ভণ্ড বিড়াল তপসী উতা, শরতের শিশিরজা দুধের মাছে উতা। তার মানে সঠিক উত্তর 7, 17। আচ্ছা, এ অধীনে দায়িত্বভার অর্পণ করুন। এখন এ অধীনে কোন কারক? এর আগে ওইটা বলছিলাম, এই কারক থেকে একটা কথা বলছিলাম আপনাদের, দেখি কয়জন পারেন। যে এ অধীনে দায়িত্বভার অর্পণ করুন, এ অধীনে দায়িত্বভার অর্পণ করুন। এই বাক্যে অধীনে কোন কারক? এ অধীনে দায়িত্বভার অর্পণ করুন, এই বাক্যে অধীনে কোন কারক? অপশন এ অধিকরণ, অপশন বি সম্প্রদান, অপশন সি হচ্ছে কর্ম, অপশন ডি হচ্ছে করণ। বলেন ভাই। দেখেন আপনি একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনি প্রশ্ন করেন যে কাকে দ্বারা, ঠিক আছে, কাকে দায়িত্বটা কাকে দিবেন? আপনি দায়িত্বটা কাকে দিবেন? কাকে মানে অধীনকে দিবেন। তার মানে কাকে দিয়ে প্রশ্ন উত্তর পাচ্ছেন, তার মানে এটা হলো আপনার কর্মকারক হবে। কি বা কাকে মাথায় রাখতে হবে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কোন কারকটা পাওয়া যায়? কর্মকারক। তাই অধীনে এটা হচ্ছে কর্মকারক। একদম বুকে হাত দিয়ে সত্য করে বলেন তো 4-এর উত্তর কর্ম কারা কারা উত্তর করছিলেন একটু দেখি। 4-এর উত্তর কারা কারা কর্ম করছিলেন দেখি একটু। 4-এর উত্তর কারা কারা কর্ম করেছিলেন দেখি একটু। 4-এর উত্তর কারা কারা কর্ম করেছিলেন বলেন। 4-এর সি কারা কারা করেছিলেন বলেন।
4-এর সি কারা কারা উত্তর করেছিলেন বলেন তো? রাফিকা মোমো লিখেছেন আমি, মুনতাসির মল্লিক সাজিদ আমি, ঠিক আছে, মুনতাসির নাহিন চমৎকার একদম প্রমাণ সহ দিছে। সাদিয়া দিশা পারি নাই, সমস্যা নাই। জ্যোতিকা জ্যোতি চাঁদনি লিখেছেন, হাত তুলেছেন, ওকে। মিলন কুমার, আচ্ছা আরেকবার বোঝাবো কি, মনে রাখবেন হচ্ছে এই জিনিসগুলো পোলাপান হচ্ছে খুব আত্মবিশ্বাস নিয়ে 120% কনফিডেন্স নিয়ে ভুল উত্তর করে। নর্মালি প্রশ্ন হচ্ছে এ অধীনে দায়িত্ব অর্পণ করুন, মানে কাকে দায়িত্ব তো কাউকে দিতে বলা হচ্ছে, কাকে, অধীন কে, ঠিক আছে, অধীনে। এখন যদি কর্মকারক আছে আর এ আছে কর্মের সপ্তমী, এটা নর্মালি বোঝা যায়, কাকে দিয়ে প্রশ্ন উত্তর করলেই পারবেন আপনি। ওকে ঠিক আছে, এরপর এটা একটু খেয়াল করেন। তেজস্বী, এটা একটু ব্যতিক্রম ধর্মে। তেজস্বী শব্দের সঠিক প্রকৃতি মনে আছে কিনা, উত্তর তো আপনাদের কাছে আছে, তারপর আমি দেখতেছি এটা মনে আছে কিনা আপনাদের। তেজস্বী শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? তেজস্বী শব্দের প্রকৃতি প্রত্যয়টা কোনটি একটু বলেন। তেজস্বী শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটা হবে একটু বলেন। তেজস্বী শব্দের ওকে, এটা বোঝা যাচ্ছে তেজ প্লাস বিন হবে এটা, ঠিক আছে। এটা উত্তর করার চেষ্টা করতে কি হবে, তেজ প্লাস বিন, এটা হচ্ছে 5-এর 1। যা চুষে খাওয়া হয় এর এক কথায় প্রকাশ, যা চুষে খাওয়া হয় এর এক কথায় প্রকাশটা কি? অপশন চেটো, অপশন বি লেহ চুষ্য লেহা। বলেন এটা খুব সহজ, এটা বলেন যা চুষে খাওয়া হয়, যা। অর্পণ কি অবস্থা? বিগ ফ্যান অর্পণ স্যার, আমিও তোমার ফ্যান অর্পণ স্যার, তুমি কোথায়? একটু পরে তোমার সাথে দেখা হবে ভাই প্লিজ। আচ্ছা পরীক্ষার ক্ষেত্রে অনেকে কি করে, আপনার হচ্ছে পরীক্ষায় যায়, ঠিক আছে, কনফিডেন্স খুব আরামসে থাকে, অস্থির কনফিডেন্স, কিন্তু কিছু প্রলোভন আছে ওর দুর্ভাগা, এদেরকে বলি আমি হচ্ছে দুর্ভাগা। ধরেন 4টা অপশনের ভিতরে 2টা বাদ দিতে পারছে, আর একটা অপশন থাকে, তো এখন ও যেটা ভুল ওটাই চোখ বন্ধ করে উত্তর দিয়ে আসে। পরীক্ষার ক্ষেত্রে অনেক হয় প্রশ্ন আপনার, আমি সবসময় ঢাকা দিলে প্রশ্নগুলো সহজ আসবে কিন্তু অপশনগুলো একটু কঠিন আসবে, তাই এদিক বেদিক না তাকায়া অপশনগুলো ভালো করে পড়বেন, পড়ে তারপর উত্তর করবেন। আল্লাহর নাম নিয়ে যেমন প্রশ্ন আসছে তিনি করেন নাই, আপনি করেন দিয়ে উত্তর দিয়ে আসেন, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। এইরকম একটা পরীক্ষা আমি আল্লাহর নাম নিয়ে দিছিলাম, আমি তো উত্তর প্রশ্ন পরীক্ষায় ঢাকা প্রশ্ন আসছে, আমি তো প্রশ্ন দেখে খুশি, ওকে ঠিক আছে পেরে গেছি, ধান্দার উত্তর করলাম, করার পর যে সিঁড়ি দিয়ে নিচে নামছিলাম তো উত্তর আমার ভুলে গেছে, ঠিক আছে। জিনিসগুলো একটু মাথায় রাখবেন, কনফিডেন্সটা ধরে রাখবেন, বাট ভুল উত্তরের জন্য না। একজন চমৎকার একটা এটা উত্তর দিছে যে যার চুষে খাওয়া হয় লজেন্স, এটা হচ্ছে বেস্ট উত্তর, যার চুষে খাওয়া হয় লজেন্স, ঠিক আছে। যার চুষে খাওয়া হচ্ছে লে হবে, উত্তর হচ্ছে 6-এর হচ্ছে উত্তর বি। বাংলা ভাষায় নিজস্ব নিয়মে গঠিত কোনটি? বাংলা ভাষার নিজস্ব নিয়মে গঠিত অপশন এ 1 বৈশাখ, অপশন বি 22 শ্রাবণ, অপশন বি হচ্ছে 22 শ্রাবণ, অপশন সি 3রা কার্তিক, অপশন ডি সবগুলোই। উত্তর করেন তো এটা কি হবে, এটা উত্তর করেন কোনটা হবে বলেন। চারটা অপশন দেখে যেটা দেখি হবে না ওইটাই দেবা, বলেন এটা কোনটা হবে? যে বাংলা ভাষার নিজস্ব নিয়মে গঠিত, মনে রাখবেন তারিখবাচক শব্দের প্রথম চারটি হচ্ছে কি বলেন তো? হিন্দি নিয়মে। প্রথম চারটি কি নিয়মে? হিন্দি নিয়মে। আর বাকিগুলো হচ্ছে খাঁটি নিয়মে, বাকিগুলো বাংলা খাঁটি নিয়মে, তাই না? এখন 1 বৈশাখ এটা প্রথমটা না, তার মানে এটা হিন্দি, ঠিক আছে। 3রা কার্তিক এটা 3 না, এটাও কি হিন্দি, ঠিক আছে। 22 তারিখ তার মানে এটা হচ্ছে বাংলা, তার মানে সঠিক উত্তর হচ্ছে 22 শ্রাবণ। কলকাতার একটা চমৎকার সিনেমা আছে সৃজিত মুখার্জি
মুখার্জির 22শে শ্রাবণ। ওকে, খেয়াল করো, দলবল লইয়া আবার এক পত্তন চানামুট খাইতে শুরু করিল। এই কে খাইতে শুরু করলো? দলবল লইয়া আবার এক পত্তন চানামুট খাইতে শুরু করিল, উক্তিটা কে কে বলছে বলেন তো? দলবল লইয়া দলবল লইয়া আবার এক পত্তন চানামুট খাইতে শুরু করিল, কে খাইতে শুরু করলো? উক্তিটা বলো। আল্লাদি, মাসি পিসি, কল্যাণী নাকি শালা মিন্টু, কোনটা হয় বলেন? তোমরা বোঝা যাচ্ছে হাটে হচ্ছে কল্যাণী। চলে যাই, নিম্নের কোনটি নিত্যবিত্ত অতীতকাল? নিম্নের কোনটি নিত্যবিত্ত অতীতকাল? নিত্যবিত্ত অতীতের কাহিনীটা বলে দিই, তারপর এটা হচ্ছে অসম্ভব কল্পনা হয়, অসম্ভব কল্পনা প্লাস হচ্ছে অতীতের নিয়মিত কাজ, অতীতের নিয়মিত কাজ। অতীতকালে কোনো কাজ আপনি রেগুলার করছেন, ঠিক আছে। নিম্নের কোনটি নিত্যবিত্ত অতীতকালে? অপশনে বাবা আমাদের পড়াশোনা দেখছিলেন, কাজটি কি তুমি করেছিলে? এতক্ষণ আমি অঙ্ক করেছি, আমরা তখন রোজ সকালে নদীতে ভ্রমণ করতাম। অতীতের কাজ এবং নিয়মিত বোঝায় নিত্যবিত্ত অতীতকালের উদাহরণ। আশা করি বুঝতে পারছেন, বলেন তো কোনটা হবে? আচ্ছা, এই যে আমরা তখন মানে কি? অতীতকাল, ঠিক আছে। অতীতকাল প্লাস রোজ, ঠিক আছে, নিয়মিত। তার মানে অতীতকালের কাহিনী এবং নিয়মিত দুইটাই যদি থাকে, তোমরা ধরে নেবেন এটা হচ্ছে একটা নিত্যবিত্ত অতীতকালের উদাহরণ। রক্তে আমার অনাদি অস্থি, জীবনে ওইখান থেকে প্রশ্ন আসবে না। তারপরে কয়টি অপূর্ণ কত মাত্রা আছে, উত্তরটা শুধুই জানলেই হয়ে যায়। উত্তরটা আমি বলে দিই, এটা হচ্ছে দুইটা। কয়টা হবে? দুইটা। আমার যাওয়া হবে না, আমার খাওয়া হবে না, আমার করা হবে না, আমার ঘোরা হবে না, আমার এইটা করা হবে না, আমার ডট ডট করা হবে না, ড্যাশ ড্যাশ করা হবে না, এরকম বাক্য থাকলে চোখ নাক কান গলা বন্ধ করে উত্তর দেবেন। এটা হচ্ছে আপনার ভাব বাচ্য। এটা কি হবে? আমার যাওয়া হবে না, কি হবে? ভাব বাচ্য। আমার যাওয়া হবে না, আমার খাওয়া হবে না, এরকম থাকলে তাহলে আমি যেটা বললাম আপনাকে, এই যে খেয়াল করেন, আমার যাওয়া হবে না, আমার যাওয়া হবে না, কোন বাচ্য? এটা হলো একটা ভাব বাচ্য। এটা কি বলবো? এটা একটা হবে ভাব বাচ্য হবে। এটা কি বাচ্য হবে? ভাব বাচ্য হবে। বলছে ভাই এখন তো পারি, যখন কিছু মনে থাকে কিছু মনে থাকে না। আপনার সবই পড়তেছেন, সবই মনে আছে, আপনার মাথায় সমস্যা আছে, পাবনায় যান, ডাক্তার দেখান। পড়াশোনার নর্মাল নিয়ম হচ্ছে আপনি পড়বেন, ভুলে যাবেন, কিছু মনে থাকবে, ওইটাই দরকার। ওকে, তাহলে খেয়াল করেন, ওকে, তারপরে খেয়াল করেন, রাজপুত কোন ধরনের শব্দ? রাজপুত একটু আগে বলছিলাম, রাজপুত কোন ধরনের শব্দ? রাজপুত কোন ধরনের শব্দ? যদি সমাস ভাবে ভাঙা যায়, যোগরুর শব্দ, যৌগিক শব্দ বললাম রুল, তাহলে সমাজ রাজপুত রাজার পুত্র, তার মানে যোগরুর শব্দ। 12 নম্বর রাজার শব্দ। 3 নম্বর শশীভূষণ মেয়ে সুখ, এসে খেয়াল করেন, ভুল পাবেন হচ্ছে কয়টা? ওই সর্বোচ্চ যে কয়টা আছে ওইটাই ভুল পাবেন। এইগুলা প্রশ্নের উত্তর খেয়াল করেন, যখন বাক্যের ভুল আসবে তখন একটা জিনিস মাথায় রাখবেন, যদি স্কিপ করা যায় তাহলে বেসিক্যালি স্কিপ করবেন, আর স্কিপ করা না গেলে সঠিকভাবে বেশি আসলে একটু ভালো করে দেখে উত্তর দেবেন। দেন এখানে দেখলে আপনি 8টা ভুলই পাবেন। কয়টা? সঠিক উত্তর আপনার কাছে আছে এটা জানেন আপনার, 8টা ভুল। কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গল্প গ্রন্থ নয়? কাজী নজরুল ইসলাম 14 নম্বরটা একটু খেয়াল করেন, 14 নম্বরটা একটু খেয়াল করেন, কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গল্প গ্রন্থ নয়? একটু উত্তর করেন তো, দ্রুত উত্তর করেন, এটা কোনটা হবে বলেন? এটা একটু উত্তর করার চেষ্টা করেন। কাজী নজরুল ইসলাম রচিত গল্প গ্রন্থ নয়। আমরা জানি ব্যথার দান অবশ্যই নজরুলের কাব্যগ্রন্থ, গল্প গ্রন্থ। শিউলিমালা তো অবশ্যই, রিক্তের বেদন তো অবশ্যই, পালা বদল তার না। পালা বদল একটা কাব্যগ্রন্থ, পালা বদল একটা কাব্যগ্রন্থ, তবে নজরুলের না। কার বলেন তো? এটা হচ্ছে অমিয় চক্রবর্তী, অমিয় চক্রবর্তী, অমিয় চক্রবর্তী হচ্ছে কাব্যগ্রন্থ হচ্ছে কি বলেন তো? পালা বদল। সঠিক 15 নাম্বার, সঠিক বানান কোনটি? সঠিক বানান কোনটি একটু উত্তর করার চেষ্টা করুন। ইউসিতে একদিন আপনার ক্লাস পেনে শুধু ইন্টেনসিভ ক্লাস করেছিলাম, স্যারকে আমাদেরকে ধোকা দিছে। ইনশাল্লাহ না, আবার দেখা হয় না, সব বেঁচে তো আসলে ক্লাস নেওয়া হয় না। এটা খেয়াল করেন, যে বললাম সঠিক 15 নম্বর, সঠিক বানান কোনটি? অপশন এ শারীরিক, অপশন বি শারীরিক, অপশন বি সি শারীরিক। উত্তর করার চেষ্টা করুন, একটু উত্তর করার চেষ্টা করুন তো, কোনটা হবে ভাইয়া?
সি হচ্ছে সঠিক। ওকে, দেখেন এবার একটু এটা খেয়াল করুন তো, কাব্যবংশীর পর নিচের প্রশ্নগুলো একইভাবে আমি বিদ্রোহী ডট 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 আমি বিদ্রোহী প্রশ্ন উত্তর সহ এগুলো দেওয়া আছে, ক্লাসটা শেয়ার করলে আপনার মনে পিডিএফ পেয়ে যাবেন। জফলা উচ্চারণের নিয়ম, বানান ওকে, আমরা বুঝছি তো। এখন একটা জিনিস একটু খেয়াল করেন, আমি আপনাদের সঙ্গে আসলে পুরো প্রশ্নটা তো ডিটেলসে যাওয়া আসলে সম্ভব হলো না, কারণ হচ্ছে আমাদের সময় তো বুঝে নেই, সময়ের একটা ক্রাইটেরিয়া থাকে। যতক্ষণ ছিলাম আপনারা অনেকেই একদম শেষ সময় পর্যন্ত ছিলেন, আপনাদের জন্য শুভকামনা, আপনার ভালো কিছু হোক। আর একটা জিনিস, আজকে গেল 1 থেকে 6, আবার 18 তারিখে ইনশাল্লাহ আপনাদের হবে হচ্ছে আপনার 7 থেকে 12, ঠিক আছে? ক্লাস কতটুকু যারা করেছেন বুঝেছেন বা কেমন লাগলো আপনার আজকের ক্লাসটা একটু কমেন্ট করে যদি জানান, ঠিক আছে? তখন আপনার সঙ্গে আমি ছিলাম দুর্বার সজীব, বাংলাদেশের ছোটখাটো একটা বিশ্ববিদ্যালয় আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখান থেকেই অনার্স মাস্টার্স। রিটেনের জন্য ফাইনাল ভাই, রিটেনের জন্য আপনাদেরকে 7 থেকে 18 তারিখে যেটা নিব সেদিন আপনাদের রিটেন বলে দিব ভাই। এখন কি শুধু ইউসিসির লেকচার শিট পড়লেই হবে? ব্যাপারটা এরকম না, আপনি যা পড়েছেন তাই রিভাইজ দেন এখন। হাইলাইটসটা একটু ভালো করে পড়বেন, হাইলাইটসটা ভালো করে পড়বেন, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তোমার কাছ থেকে অনেক ভালো হয়েছে, থ্যাংক ইউ। ওকে, নাইস এন্ড অ্যাট্রাকটিভ। ওকে, যেগুলো রিভাইজ প্রশ্ন এখানে হচ্ছে মূলত হচ্ছে রিভাইজ, আপনি রিভাইজ যত দিবেন তত ভালো, ঠিক আছে? ইংলিশ বাংলা হাইলাইটস অবশ্যই 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 হাইলাইটস অবশ্যই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, ইনশাল্লাহ আমি দেখতে চাই আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যান, ঠিক আছে? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম।